সুদ কষা খুব সহজ জিনিস। হ্যাঁ, এখান থেকে আপনাদের সকল পরীক্ষাতে প্রশ্ন হয়। আমরা এখানে জাস্ট শুধু মানে বিষয় এইটা জাস্ট আমরা পড়বো আর শিখে চলে যাব, বুঝতে পারছেন? এরকম না যে আগে থেকে আহামরি কিছু শিখতে হবে, এরকম কিছু না। তবে একটা সূত্র এখানে শিখে রাখাটা ভালো। সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। হ্যাঁ, পি এন আর আর বাই 100। তো এই আমাদের, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এখানে। আই মানে আমরা বলি, এটা বলি সুদ, আর এটা আসল। হ্যাঁ, আর এটা আমাদের সময়, আর এটা আমাদের সুদের হার। এই খুব সিম্পল একটা জিনিস। এই জিনিসটা আপনি যদি মাথায় রাখেন তাহলে কোনো ব্যাপার না। সহজে আপনি কাজটা শেষ করে ফেলতে পারবেন। আপনার যেটা বের করতে বলে আপনি সেটা অনুসারে বের করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা কি, এমসিকিউ পরীক্ষার জন্য আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, যাতে আমরা খুব দ্রুত বিষয়গুলো ধরতে পারি। মূল সমস্যাটা কোথায় হয়, এমসিকিউ পরীক্ষাতে আপনি প্রশ্ন পারা না পারার উপরে পরীক্ষা নির্ভর করে না। এমসিকিউ পরীক্ষা নির্ভর করে টাইম ম্যানেজমেন্টের উপরে। যার টাইম ম্যানেজমেন্ট কোয়ালিটি ভালো সে ভালো করতে পারে। তো যাই হোক, আমরা বিষয়টা পড়বো আর বুঝবো, সংক্ষেপে আগানোর চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা অ্যাটেনশন রাখতে হবে। অ্যাটেনশন না রাখলে এমসিকিউ এর পড়া তো একটু দ্রুত আগানো যাবে। অ্যাটেনশন রাখতে হবে আপনাদের সবাই। যাই হোক, আমরা এখানে শুরু করি। এখানে বলছে যে উম, 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, তাহলে 200 টাকায় 2 বছরের সুদ কত হবে? আচ্ছা, তো এটা ধরেন, আমরা অত ডিটেলসে না যাই, আমরা একটা সহজ ভাষায় বলি। 100 টাকাতে 5 টাকা, তাই না? তাহলে 200 টাকাতে হবে কয় টাকা? 10 টাকা। 100 টাকা যদি 5 টাকা হয়, তাহলে 200 টাকায় 10 টাকা, তাহলে 1 বছরে যদি 10 টাকা হয়, তাহলে 2 বছরে হবে কয় টাকা? 20 টাকা। তো এটা আমরা আর ওইভাবে করলাম না। হ্যাঁ, এটা মুখেই করা যায়। আচ্ছা, এতে চলে গেলাম, এটাতে আসে। বলছে যে 500 টাকার 5 বছরের সুদ 100 টাকা, তাহলে 2000 টাকার 5 বছরের সুদ কত? হ্যাঁ, তাহলে 500 টাকার যদি 100 টাকা হয়, আপনি মুখেই চিন্তা করেন, সূত্র টুত্র এগুলাতে লাগবে না। 500 টাকার যদি 100 টাকা হয়, তাহলে 1000 টাকার হবে 200 টাকা। আর 2000 টাকার হবে তাহলে কত? 400 টাকা। এটাও 5 বছর, এটাও তো 5 বছর, তাহলে 400 টাকা উত্তর হচ্ছে। 500 টাকার যদি 100 হয়, তাহলে 2000 মানে কি 4 গুণ না? তাহলে 400 টাকা হবে। এখন আমার কথা কি বুঝতেছেন? কিছু জিনিস আছে যেগুলো অত সূত্র টুত্র হ্যান ত্যান এগুলোর মধ্যে আমরা যাব না। যাতে ইজিলি আমরা এখান থেকে বের হতে পারি, বুঝতে পারছেন কি? হুম। কথা না বুঝলে কিন্তু বলবেন, ঠিক আছে? আচ্ছা, আপনারা একটু লাইনে থাকেন, আমি একটা গ্রুপের লিংক শেয়ার দিচ্ছি। ওরা বলছে ক্লাসে নাকি ঢোকা যাচ্ছে না। কেন ঢোকা যাচ্ছে না সেটা বুঝতেছি না। আচ্ছা, 500 দিয়ে 2000-কে ভাগ। হ্যাঁ, 4 গুণ আর কি, সহজ কথা। এরপরে আমরা 3 চলে আসি। 3-এ এসে দেখেন কি বলছে। 3-এ এসে বলছে যে বার্ষিক 5 টাকার সুদে 500 টাকার 3 বছরের সুদ কত হবে? আচ্ছা, বার্ষিক যে 5 টাকার সুদ 100 টাকায় 5 টাকা। তাহলে আমাদের 500 টাকায় 5 টাকা হার সুদ, 5 টাকা হার 5% সুদ, কয় বছর? 3 বছর।
তাহলে এইটা দিয়ে এটা কেটে দিলে 5, 5 5 25, 3 25 75 টাকা সুদ হবে। ঠিক আছে, আপনারা রেসপন্স করবেন, যদি কোনো কনফিউশন থাকে তাহলে রেসপন্স করবেন। এটাতে আসি, এখানে বললো কি যে শতকরা বার্ষিক 7 টাকা সুদে 650 টাকা 6 বছরে মুনাফা কত হবে। তাহলে 650 টাকা 7 টাকা হারে কয় বছর? 6 বছর। এই শূন্য এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 13, 2 দিয়ে কাটলে এটা 3। হ্যাঁ, তাহলে এখানে 13 আর কত হচ্ছে 21, এই দুইটা আমাদের গুণ করলেই হবে। অর্থাৎ হচ্ছে 13, 13 দোকানে 26, মানে 273 টাকা। ওকে, এই আপনাদের বুঝছেন তো সবাই? ওকে, আমরা নেক্সট পার্টটাতে আসি। এটাতে বললো কি যে বার্ষিক 12% মুনাফায় 10,000 টাকা 4 বছরের মুনাফা কত। তাহলে 10,000 টাকা, 10,000 টাকা 12% সুদ হবে, তাহলে 12/100 কয় বছর? 4 বছর। এই দুই শূন্য এই দুই শূন্য ভ্যানিশ, তাহলে 1200, 4 × 4800 টাকা। হুম, 4800 কোথায়? এই যে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি। বলছে 9.5% হার সুদে 600 টাকার 2 বছরের মুনাফা কত হবে। আচ্ছা, তাহলে 600 টাকা 9.5%, মানে 9.5/100 কয় বছর? 2 বছর। তাহলে এটা দিয়ে এটা কেটে দেন, 6। তাহলে এটা 9, 18, 18, 19, তাহলে 6 × 19, তাহলে 6×10 = 60 আর 54, তাহলে 114 টাকা। ঠিক আছে, এই আপনারা বুঝছেন তো সবাই? মানে আমরা সুদ কষাটা আজকে শেষ করবো আশা করতেছি, দেখা যাক। আচ্ছা, নেক্সট পার্টটাতে আসি। 6% হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত হবে? 9 মাসে। তাহলে এখানে আপনার 10,000 টাকা 6% সুদ, তাহলে 6/100 কয় মাসে? 9 মাসে, তাহলে 12 দিয়ে ভাগ করে 9 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে 9 মাসের সুদ পেয়ে যাবেন। তাহলে এখানে দুই শূন্য এই দুই শূন্য কাটা, এইটা দিয়ে এটা কাটলে হচ্ছে 2, এইটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে কত? 50, তাহলে হচ্ছে 450 টাকা। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আসি। শতকরা বার্ষিক 5 টাকা সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত হবে? পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশ্ন। তাহলে 720 টাকা হচ্ছে আমাদের আসল, কয় পার্সেন্ট সুদ? 5%, তাহলে 5/100 সময় কত আমাদের? 2 বছর 4 মাস, তাহলে 2 বছর 2 লিখবেন, 4 মাসকে লিখবেন 4/12 দিয়ে। হ্যাঁ, 4 মাস মানে 4/12 এরকম। হ্যাঁ, এটা কাটাকাটি করে ছোট করতে হবে, 1/3। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা হচ্ছে 720 গুণন এটা হচ্ছে 5/100, আর এটা হচ্ছে 3 দোকানে 6 রেখে 7/2। হুম, 7/2। তাহলে এখান থেকে আপনি কাটাকাটি করে ফেলবেন, এই শূন্য কাটা, তাহলে 5 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 36, 36 দিয়ে 2 দিয়ে কাটলে 18, তাহলে 7 18 কত হবে? 70 আর 56, মানে 27টা 56। না, ভুল হলো কি আমার? 3 দোকানে 6 আর একে 2 বছর 4 মাস, ঠিকই তো আছে। 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে 70, 7 দিয়ে 70 আর 27টা 56।
56 70 মিলে কত হচ্ছে? 126 টাকা হচ্ছে। কিন্তু এখানে, আচ্ছা আমি আরেকটা বার দেখি। 720 টাকার 5% হারে সুদ, 5/100, এটা আমাদের 2 বছর 4 মাস, মানে 4/12, 12-র মধ্যে হচ্ছে 4, তাই না? তাহলে 720 টাকা, এটা হচ্ছে 5/100, এটা আমরা যদি কাটাকাটি নাও করি, 12 × 24 = 28, তাই না? 28/12। তো এখানে তো রেজাল্ট তাই হওয়ার কথা আমি যতদূর জানি। আচ্ছা, তাহলে 12 দিয়ে এটা কাটলে হবে কত? 6 × 12 = 72, মানে 60। 5 দিয়ে এটা কাটলে হবে হচ্ছে 20, 20 দিয়ে এটা কাটলে হবে 3। তাহলে 3 × 28 কত হবে? 84 টাকা, তাই না? 84 টাকা, যাক ওটা আমার মনে হয় ক্যালকুলেশন ভুল হয়েছে। 12 মাসের মধ্যে 4 মাস, হ্যাঁ। হ্যাঁ, রুহুল আমিন বলেন। স্যার এইখানে তো আপনি মানে আহ, কি করলেন যে 12 × 2 = 24, 24 আর 4 = 28, তাহলে আমি 12 কেন আবার দিলাম? 12 তো আমার কাটাকাটি হয়েই গেল। এখানে শুধু 28 থাকে না? না না, ওইভাবে না তো। পূর্ণ ভাঙানোর নিয়ম কি? পূর্ণ ভাঙানোর নিয়ম হচ্ছে এটার সাথে এটা গুণ আর এটা যোগ করতে হয়, করে 12 নিচে লিখতে হয়। মানে যেটা নিচে আছে সেটা নিচে লিখতে হয়। হ্যাঁ, পূর্ণ ভাঙানোর নিয়মিত তো তাই। 12 × 2 = 24, আর 4 যোগ করে 28 হবে, 28 উপরে আর 12 নিচে লিখতে হয়। এটাই তো পূর্ণ ভাঙানোর নিয়ম না? যেমন ধরেন 1 পূর্ণ 1/2, এটাকে ভাঙালে কত হবে? 2 × 1 = 2, আর 1 = 3/2, এটা। হ্যাঁ, এরকম। ঠিক আছে। এটা হচ্ছে পূর্ণ ভাঙানোর জি স্যার। নিয়মিত তাই। আচ্ছা, এরপরে 9 নম্বরে আসি। বলছে একটা ব্যাংকে 10% হার সুদে যদি আপনি 1,000 টাকা 2 বছরের জন্য রাখলে কত টাকা সুদ হবে? তাহলে 1,000 টাকা, 10% সুদ, হচ্ছে কয় বছর? 2 বছর। ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে দেখেন আপনার হচ্ছে 1 শূন্য, 2 শূন্য, তাহলে এখানে কত হবে? 200 টাকা। ওকে। এরপরে আছে 10 নম্বরে এসে বলছে কি, টাকার M% হার সরল সুদে 4 বছরের সুদ টাকা হলে এর মান কত? মানে আমাদের আসল হচ্ছে টাকা, এইটার M% সুদ হবে, মানে M/100, M% সুদ হবে। কয় বছর সুদ? 4 বছর। এবার সমান সমান সুদের টাকাও হবে ওরা বলছে, হ্যাঁ। মানে টাকা, M% সুদ, 4 বছরে টাকায় হবে। তাহলে এর মান কত? তো উভয় পাশ থেকে একটা কে তুলে দেন, মানে এইটা, এটা তুলে দেন। হ্যাঁ, তাহলে এই পাশে 1 থাকে। তাহলে এটা দিয়ে কেটে দিলে 25 হয়। তাহলে এর মান 4×25 = 100, মানে 25। ঠিক আছে। বুঝছেন কি বিষয়টা কি সবাই? আমরা খুব দ্রুতই আগায় যাব, অসুবিধা নেই। মানে এগুলো আপনাদের যদি কনফিউশন না থাকে তাহলে আগানো সহজ হবে। আচ্ছা, এগুলা প্রত্যেকটা প্রশ্নই পরীক্ষায় আসছে, বুঝছেন? মানে কোনোটা কিন্তু না আসার প্রশ্ন না। একবার এমসিকিউ প্রস্তুতি নিলে, এগুলা ভালো করে প্রস্তুতি নিলে সকল এমসিকিউতে এগুলো কমন পাবেন। আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে একবারে পড়ে ফেলবো, হ্যাঁ, যাতে আমাদের সুবিধা হয়। 2% হার সুদে 100 টাকায় 3 বছরের সুদ অপেক্ষা 3% হারে ওই সুদের 3 বছরের সুদ কত টাকা বেশি হবে? ভালো করে বুঝেন। 2% হারে 100 টাকার 3 বছরের সুদ কয় টাকা হবে? 2% 100 টাকার 2 টাকা, 3 বছরের হলে 6 টাকা। আর 3% হারে ওই টাকা মানে 100 টাকা। তাহলে 3% হারে 100 টাকা সুদ হচ্ছে 3 টাকা, কয় বছর? 3 বছর, 3 বছরে 9 টাকা। তো বলছে কয় টাকা বেশি হবে? এই দুইটার পার্থক্য হচ্ছে 3টা। ঠিক আছে। ওকে, বুঝছেন কি বিষয়টা কি? মানে 2% হারে 3 বছরে 6 টাকা, 3% হারে 3 বছরে 9 টাকা, তাহলে পার্থক্য 3 টাকা। রহিমা 20% হার সরল সুদে 800 টাকা এবং 15% 600 টাকা বিনিয়োগ করলে 1 বছর পর কয় টাকা সুদ পাবে? তাহলে 800 টাকার হচ্ছে 20% পাবে, তাই না? 20/100, তার মানে এটা হচ্ছে 8, মানে 160 টাকা। আর 15 হচ্ছে 600, 600 টাকার 15%, মানে 15/100, মানে 6×15 = 90 টাকা। তাহলে দুইটা যোগ করলে 250 টাকা, অর্থাৎ 250 টাকা সুদ হবে। ঠিক আছে।
এই কারো কোনো কনফিউশন থাকলে বলবেন এগুলা, ঠিক আছে? আমরা দ্রুত এগুলা শেষ করব। সুদের হার 6% থেকে 4%-এ কমে গেলে 500 টাকার 11, 11 কি সমস্যা ছিল? 11 তো কোনো 11 বলছে যে 200 টাকার 100 টাকা, 2% হারে 100 টাকা 2 টাকা সুদ হবে 1 বছরে, 3 বছরে হবে 6 টাকা। আর 3% হারে ওই টাকা মানে এই টাকারই। তাহলে 3% হারে 1 বছরে হবে 3 টাকা, 3 বছরে হবে 9 টাকা। তো এই দুইটার পার্থক্য কত, মানে বেশি হবে কয় টাকা? 3 টাকা বেশি হবে। হুম, এটাতে গেল। এবার আরিফের হিসাবে আসি। আরিফ কি বলছে? আরিফ হচ্ছে 6.5% হারে 9,000 টাকা ব্যাংকে রাখলো। সুদের হার বেড়ে 12% হলে 1 বছরের সুদ হিসাবে কত টাকা পাবে? মানে ওই 6.5% পাবে না, ওই পাবে হচ্ছে 12% হারে, বুঝছেন? বলছে ব্যাংকে জমা রেখে আসছে, ঠিক আছে, কিন্তু সে পাবে 12% হারে। তাহলে আমরা 9,000 টাকার 12% ধরি। 12/100 কত হয় দেখি। 9 বারং কত হয়? 108। তাহলে 1,080 টাকা। 9 10, এখানে 1,080 টাকা মনে হয় অপশনে নাই। 9 10 90 আর 18, 1,080 টাকা, হ্যাঁ। 9,000 টাকা হচ্ছে 12% হারে সুদ পাবে। ও, কত টাকা বেশি পাবে? আচ্ছা, 12% বেশি পাবে বলছে। তাহলে 12% হলে সুদ পাবে 1,080 টাকা। আর যদি 6.5% হারে হয় তাহলে কত টাকা পাবে? দেখি ওইটা, তাহলে বেশিটা পাওয়া যাবে। 9,000 টাকা 6.5%, 6.5/100, হ্যাঁ। তাহলে এটা দিয়ে কেটে দিই। তাহলে কত হবে? এটা দুইটা কাটা গেলে 90। তাহলে হচ্ছে আপনার 6 নং 54 আর 3, না, 5 নং 45। মানে আমরা যদি এটা গুণ করি তাহলে 6 নং, হ্যাঁ, 54 আর হচ্ছে মানে 540 আর 45, তাহলে 585 টাকা, তাই না? 585 টাকা। তাহলে আমাদের আগে ছিল 1,080 টাকা, আর এখন হলো 585 টাকা। 585 টাকা। তাহলে বেশি হলো কয় টাকা? এদিকে 495 টাকা বেশি হচ্ছে। এটা হচ্ছে আমাদের বেশি, হ্যাঁ। মানে আপনাদের দুইটা সুদের বের করে নিয়ে তারপরে হচ্ছে আপনি বেশি আরেকটা উপায় আছে। আরেকটা উপায় হচ্ছে, এখানে আমাদের আসল তো 9,000, তাই না? এখানে হচ্ছে 12% আর এখানে 6.5%, তাহলে বেশি কয় পার্সেন্ট? বেশি কয় পার্সেন্ট? 5.5%। তাহলে এটা 5.5% বের করলে হয়ে যাবে। 5.5/100 বের করলে হয়ে যাচ্ছে, কারণ আমাদের বেশিটা চেয়েছে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলে 450 আর 45, 495। যে কোনো একভাবে করা যাচ্ছে। ঠিক আছে, এগুলো বুঝছেন কি? তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, নেক্সট আসি। এখানে আস্তে আস্তে আমরা জটিলের দিকে যাব। বলছে কোনো একটা মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে, সুদের হার 5 টাকা হলে সুদ আসলের কত? আচ্ছা, ধরেন আপনার আসল হচ্ছে 100 টাকা, এখানে তো আসল দেওয়া নাই। আসল হচ্ছে 100 টাকা, হ্যাঁ। তাহলে সুদের হার 5%, তাহলে 5%, তাহলে 1 বছরে সুদ হবে 5 টাকা। 3 বছরে কয় টাকা হবে? 3 × 5 = 15 টাকা। এখন বলছে সুদ আসলের কত, তার মানে এই 15 টাকা 100 টাকার কত অংশ? তাহলে আপনি এখানে হচ্ছে কাটাকাটি করেন, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 20, অর্থাৎ 20 ভাগের 3 ভাগ, হ্যাঁ। এটা বুঝতে পারছেন সবাই? যে আমাদের 100 টাকা আসল,
আর 1 বছরের সুদ যেহেতু 5 টাকা, 5%, 3 বছরে 15 টাকা, তাহলে 15 টাকা 100 টাকার কত? ঠিক আছে, তাহলে 20 ভাগের 3 ভাগ। ওকে, আমরা নেক্সটে যাই। বলছে সরল হার সুদে কোনো মূলধন 10 বছরে হচ্ছে 600 টাকা, 5 বছর পর মূলধন যদি 3 গুণ হয়, তাহলে 10 বছর পর সর্বমোট কত সুদ পাওয়া যাবে? মানে 10 বছরে সুদ হবে 600 টাকা। হ্যাঁ, আচ্ছা, ভালো কথা। 5 বছর পর মূলধন দ্বিগুণ করা হলো, তাহলে দেখেন প্রথম 5 বছরে হচ্ছে 300 টাকা সুদ হবে, তাই না? প্রথম 5 বছরে 300 টাকা হবে, 10 বছর যদি 600 টাকা হয়, তাহলে প্রথম 5 বছরে 300 টাকা হবে, তাই না? হলো। এরপরে পরের 5 বছরে কত টাকা হবে? পরের 5 বছরে মূলধন যদি আপনার 3 গুণ হয়, তাহলে সুদও 3 গুণ হবে না? তাহলে 300 টাকা তখন হয়ে যাবে 900 টাকা। তাহলে এই 9 3-এ মোট হচ্ছে 10 বছর পরে 1200 টাকা পাওয়া যাবে। ঠিক আছে, এটা বুঝছেন? মানে এখানে 5 বছর পরে, আহ, এখানে বলছে 10 বছরের সুদ হচ্ছে 600 টাকা, তাহলে 5 বছরের হবে 300 টাকা। আর 5 বছর পরে আবার মূলধনকে 3 গুণ করে ফেলছে, তাহলে যদি সুদও 3 গুণ হবে না? তাহলে আগের 5 বছর যদি 300 টাকা হয়, এবার হবে 900 টাকা। তাহলে এই 9 আর 3-এ 1200 টাকা হবে মোট সুদ, যেহেতু আসল 3 গুণ হয়ে গেলে সুদও 3 গুণ হয়। হুম। আচ্ছা, এরপর এটাতে আসি। বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? মানে কয় টাকা হলে আর কি, সুদের হার কত হলে? 3,000 টাকায় 5 বছরে হবে 1500, তাহলে 1 বছরে হবে কয় টাকা? 300 টাকা। 1 বছরে 300 টাকা, কয় টাকাতে? 3,000 টাকাতে। 3,000 টাকাতে 300 টাকা গুণন 100, তাহলে শতকরা হচ্ছে 10%। বুঝতে পারছেন কি কথা? মানে 3,000 টাকাতে 300 টাকা, তাহলে 100 টাকায় কত? মানে 100 টাকা মানে শতকরা আমাদের, তাহলে 10%। হ্যাঁ। ওকে, নেক্সট পার্টটাতে আসি। 300 টাকায় যে 5 বছরে হচ্ছে 1500 টাকা, তাহলে 1 বছরে 300 টাকা না? 5 বছরে যদি 1500 টাকা হয়, তাহলে 1 বছরে 300 টাকায় হচ্ছে। আপনার সুদের হার বের করার সহজ উপায় হচ্ছে 1 বছরে সুদ দিবেন উপরে, আর আসল টাকা নিচে দিয়ে 100 দিয়ে গুণ করে দিলে, অর্থাৎ 300 টাকা সুদ হচ্ছে 3,000 টাকায়, তাহলে 100 টাকায়। ঠিক আছে। আচ্ছা, এরকম আরো আছে, যেমন এটা দেখেন, 9,000 টাকা ব্যাংকে রেখে 2 বছরে 1800 টাকা পেয়েছে, তাহলে সুদের হার কত? তাহলে 2 বছরে 1800 টাকা হলে নাজমা 1 বছরে হবে কত? 900 টাকা। 900 টাকা কত টাকাতে? 9,000 টাকাতে, গুণন 100, সুদের হার। হ্যাঁ, তাহলে উপরে হচ্ছে 1 শূন্য, এই দুইটা আর এইটা কেটে দিলে তাহলে হচ্ছে আপনার 9 10-এ কত, 9 আর 9 কেটে দিলে 10%। আমাদের 1 বছরের সূত্র উপরে দিলেই হবে। যেমন এখানে দেখেন বলছে কি, শতকরা বার্ষিক কত হার সুদে 275 টাকা 4 বছরে 407 টাকা হবে? তাহলে সুদ কয় টাকা? সুদ
4 বছরের সুদ কয় টাকা হচ্ছে? 407 টাকা হয়েছে, কয় টাকা? 275 টাকা। তাহলে এদিকে 15 আর ওইদিকে না, এদিকে 25 আর 107, তাহলে 132 টাকা সুদ। 132 টাকা সুদ হয়েছে। 4 বছরে 132 টাকা, তাহলে 1 বছরে কয় টাকা হবে? 132কে আপনি 4 দিয়ে ভাগ করেন। 3 4 12, আর 3 4 12, তাই না? 33 টাকা। 33 টাকা হচ্ছে 1 বছরের সুদ। এখন বলছে সুদের হার কত। তাহলে 33 টাকা সুদ হচ্ছে আপনার 275 টাকায়। তাহলে 100 টাকায় কত? ঠিক আছে। তাহলে আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে এটা কত হবে? এটা হবে 4। 25 দিয়ে কাটলে এটা হবে 1, আর 11, তাই না? 11 দিয়ে এটা কাটলে 3, তাহলে 3 4 12%। ঠিক আছে। এই বুঝতে পারছেন সবাই? কোনো কনফিউশন হলে বলবেন। হ্যাঁ, আন্তুমা। স্যার আমার ম্যাথে কনফিউশন নাই, কিন্তু আমি যখন অঙ্ক করি তখন আমার কাটাকাটিতে খুব প্রবলেম হয়। যেমন আপনি খুব সহজেই কাটাকাটি করতে পারেন, আমার অনেক চিন্তা ভাবনা করে মানে আমি কাটাকাটি মিলাতে পারি না, অনেক ক্ষেত্রে আমি এটা দেখছি। তাহলে কি ছোট করব? ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি শুরু করতে হবে, যেমন এইগুলো 5 দিয়ে কেটে দেখতে হবে। তারপরে আমি তো ওই যে কাটাকাটি শিখাইছি না, যে কত দিয়ে কাটাকাটি যাবে এটা বোঝার উপায় কি। হ্যাঁ, যে উম, 2 দিয়ে যাবে, কি কি থাকলে 3 দিয়ে যাবে কিভাবে, 4 দিয়ে কিভাবে যাবে, এগুলো শিখাইছি তো একটা ক্লাস। ওই যে এটা। জি স্যার, যে পেছনে শূন্য থাকলে কি হয় ওইটা সবগুলোর ক্ষেত্রে মানে মুখস্থ করে রাখবো। হ্যাঁ হ্যাঁ, ওটা মুখস্থ রাখলে সুবিধা হবে। যেমন এখানে 75 আছে, 75কে তো 25 দিয়ে ভাগ যাবে। তো 25 দিয়ে এটা হুম। কেটে দিলাম, এটা 4 হয়ে গেল, আর এটা 11 দিয়ে কাটলে 3 হয়ে গেল, 3 11 3 4 12% হয়ে গেল। কাটাকাটি ওই আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যায়, মানে সময় লাগবে একটু। হ্যাঁ, 1 2 দিনে হবে না। ঠিক আছে, একটু আচ্ছা। টাইম লাগে। আচ্ছা, আমরা এটাতে চলে যাই। বার্ষিক শতকরা কত হার সুদে 2000 টাকা 3 বছরে 2300 টাকা হবে? সুদে আসলে 2300 টাকা হবে। তাহলে 2000 টাকা যদি 2300 টাকা হয়, তাহলে সুদ হবে 300 টাকা, তাই না? 3 বছরে কয় টাকা হবে? সুদ হবে 300 টাকা। তাহলে 1 বছরে সুদ হবে 100 টাকা। এখন 100 টাকা সুদ হচ্ছে 2000 টাকা, তো গুণন 100, তাহলে পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে। ঠিক আছে। উপর থেকে কয়টা শূন্য আছে? 3টা কেটে দিলাম। তাহলে এটা দিয়ে কাটলে 5, তার মানে 5%। ঠিক আছে। ওকে, নেক্সট পরেরটাতে যাই। সুদের হার 100 টাকা হলে সুদের হার কত হলে 100 টাকা 8 বছরে দ্বিগুণ হবে? 100 টাকা 8 বছরে দ্বিগুণ হবে। তো দ্বিগুণের নিয়মটা কি? দ্বিগুণ হোক আর 3 গুণ হোক, যত গুণই হোক আমরা সহজ পদ্ধতিতে বের করে ফেলবো। যেমন দ্বিগুণ, যদি দ্বিগুণের কথা বলে তাহলে আমরা 100কে, মানে এখানে কত বছর দেওয়া আছে বছর দিয়ে ভাগ করবো। যদি 3 গুণ বলে, 3 গুণ হলে কি করব? 200কে বছর দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে। যদি 4 গুণ বলে, তাহলে কতকে ভাগ করব? 300কে। মানে আপনার যত গুণ বলবে, যেমন দ্বিগুণ মানে 100, মানে দ্বিগুণ হলে 200 হওয়ার কথা ছিল, এখানে 100, মানে তারপর 3 গুণ হলে 300 হওয়ার কথা, 200। 4 গুণ হলে 300কে বছর দিয়ে ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সুদের হার বের হয়ে যাবে। যেমন এখানে বলছে 100 টাকা 8 বছরের দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণের নিয়ম হচ্ছে 100কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? 8 × 92 12.5%, অর্থাৎ হচ্ছে এই যে এটা। হ্যাঁ, যে কোনো টাকার দ্বিগুণ হলে দ্বিগুণের নিয়মটা কি? যদি পার্সেন্ট বের করতে বলে তাহলে আপনি 100কে বছর দিয়ে ভাগ করবেন, 3 গুণ হলে 200কে ভাগ করবেন, 4 গুণ হলে
300-কে ভাগ করবেন, 5 গুণ হলে 400-কে ভাগ করবেন। মানে যত গুণ তার থেকে এক কমায় দিয়ে তত দিয়ে ভাগ করলে হয়ে যাবে। হ্যাঁ, যেমন এটা কি বলছে, সুদের হার কত সুদের হারে কোনো আসল 5 বছরে দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে কি, 100-কে আমরা বছর দিয়ে ভাগ করলে পেয়ে যাব। তাহলে 20% হলে দ্বিগুণ হবে। ঠিক আছে। হুম। তো এগুলো আহামরি ভাবে বারবার করার দরকার নাই, দ্বিগুণ হলে আমরা এভাবে করে ফেলবো। এরপরে আসি পরেরটাতে। 23-এ বলছে যে সরল সুদের হারে কত টাকা কোনো মূলধন 4 বছরে 3 গুণ হবে। 3 গুণ, এবার আবার 3 গুণ। 3 গুণ হলে কতকে ভাগ করতে হবে? 3 গুণ হলে 200-কে ভাগ করতে হবে। কত দিয়ে? 4 বছর যেহেতু। তাহলে কত হবে? না না, সরি, 4 না, এটা 8। 8 তাহলে 25। তাহলে 25% সুদ হবে। ওকে, এই আপনারা বুঝছেন, এটা এটা বিসিএস আসছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে কত বছরে 3 গুণ হবে। এরপরে এটাতে আসি। বলছে বার্ষিক কত টাকা সুদে 1 বছরে সুদ আসলের 4 ভাগের 1 ভাগ হবে। সুদ আসলে 4 ভাগের 1 ভাগ হবে। ধরেন আপনার আসল টাকা আপনি ধরলেন 100 টাকা, তাহলে সুদ হবে কয় টাকা? সুদ হবে 4 ভাগের 1 ভাগ, মানে এটাকে 4 দিয়ে ভাগ করলে 25 টাকা। তাহলে এবার সুদের হার কত বলেন তো? 100 টাকাতে 25 টাকা সুদ, তাহলে 25% সুদ। হুম। 100 টাকাতে 25 টাকা সুদ, যেহেতু 1 বছরই, 100 টাকাতে 25 টাকা সুদ মানে 25% সুদ। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে যাই। বলছে বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ, সুদ আসলের সুদ আসলের 5 ভাগের 1 ভাগ হবে। এটা একটু কঠিন আছে। বলছে 5 বছরের সুদ, আর সুদ আসলের 5 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আপনি দেখেন যে হচ্ছে, বলছে যে শতকরা কত হার সুদে, মানে সুদের হারটা কত হবে, যাতে 5 বছরের সুদ যেটা হবে সেটা সুদ আসল মিলে যা হবে তার হচ্ছে 5 ভাগের 1 ভাগ হবে। ঠিক আছে। তো এই এই অঙ্কগুলো মানে করার সময় আপনার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনি যদি অপশনটা দেখে করেন আপনার জন্য ভালো হয়, আর না হলে থিওরিটিক্যাল করতে পারবেন। তবে সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনার পরীক্ষার হলে স্মার্টলি করে আসার জন্য, মানে এটা দেখে করা, মানে অপশনটা দেখে করা, তাহলে আপনার জন্য খুব সহজ হবে। হ্যাঁ, কোনো ঝামেলা হবে না। কারণ হচ্ছে আপনি যদি ইয়ে করে করতে চান অনেকটা সময় লেগে যাবে। হ্যাঁ। আচ্ছা, তা আমরা দুইভাবে দেখি। প্রথমে বলছে যে হুম, আহ, ধরেন আসল আমি ধরলাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ, আসল 100 টাকা। আসল না ধরে এখানে সুদ আসল বলছে, সুদ আসল ধরাই ভালো হবে। সুদ আসল ধরলাম 100 টাকা, তাহলে সুদ কত হবে? ওরা বলছে সুদ হবে সুদ আসলের 5 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করলে কয় টাকা হবে? 20 টাকা। তাহলে এটা হচ্ছে সুদ। তাহলে আসল কয় টাকা? আসল হচ্ছে এই 100 টাকা যদি সুদ আসল হয় আর 20 টাকা যদি সুদ হয়, তাহলে 80 টাকা হচ্ছে কি আসল। এই যে 20 টাকা সুদ, এটা কয় বছরের সুদ বলেন তো? 5 বছরের। তাহলে 1 বছরের সুদ হবে 20 টাকাকে 5 দিয়ে ভাগ করলে 4 টাকা। তার মানে আপনার 4 টাকা সুদ হবে 80 টাকাতে, গুণন 100। ঠিক আছে। তাহলে এটা দিয়ে এটা কেটে দেন, তাহলে হচ্ছে 20 হবে, এটা দিয়ে এটা কাটলে কত হবে? 5 হবে, অর্থাৎ 5%। হ্যাঁ, বুঝছেন কি বিষয়টা? কি এভাবে করতে পারেন, আবার অপশন চেক করতে পারেন যে 5% প্রথমে ব্যবহার করলে আপনার হয়ে যাবে।
আচ্ছা, এটা কি বুঝছেন সবাই? কোনো কনফিউশন থাকলে বলবেন। আচ্ছা, আমরা নেক্সট চলে যাই পরেরটাতে। কোনো আসল টাকা 4 বছরের সুদ, সুদ আসলের 6/1 অংশ হলে সুদের হার কত? এটা সেম অঙ্ক, আমি এটা করলাম না, আগেরটার এটা একই অঙ্ক। হ্যাঁ, আগেরটার মতো করে করতে হবে। এইটা দেখেন, বলছে রকিব সাহেব 3,73,899 টাকা ব্যাংকে রাখলেন, এটা বিসিএস এ আসছে। 7.5 বছর পরে, 7.5 বছর পরে তিনি আসল টাকা, আসল টাকার হচ্ছে সুদ পেলেন, 1/1/4 সুদ পেলেন, তাহলে ব্যাংকের সুদের হার কত? এখানে অনেক পেঁচানোর চেষ্টা করছে। ঠিক আছে, এখানে দেখেন আপনার এই এই টাকা ছাড়াই কিন্তু আপনার কাজ করা যাবে। এই যে এখানে যে বড় একটা টাকার অ্যামাউন্ট বলছে না, এটা ছাড়াই। কেন? কারণ অংশের কথা বলছে। আপনি যদি আসল মনে করেন আপনার 100 টাকা, হ্যাঁ, তাহলে সুদ হবে কয় টাকা? এটা সুদ বলছে 1/1/4, তার মানে সুদ হবে হচ্ছে 100 টাকা, 1/1/4, 1 কে 4, 5/4, 5/4 অংশ, তার মানে 125 টাকা হচ্ছে না, 5/4 হলে 125 টাকা। 100 টাকার, 100 টাকার আপনার সুদ হচ্ছে 125 টাকা। কয় বছরে সেটা? 7.5 বছরে। তাহলে 7.5 বছরে, তাহলে 1 বছরের সুদ কত হবে? তাহলে 125কে আপনি 7.5 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি 1 বছরের সুদ পেয়ে যাবেন। হ্যাঁ, 1 বছরের সুদ পেয়ে যাবেন। তাহলে এটা কত হবে? 7.5 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে এই পয়েন্টটা তুলে দিই, তাহলে এখানে হবে হচ্ছে 10। তো এটা কাটাকাটি করলে হবে, 25 দিয়ে কাটলে এটা 5, 25 দিয়ে কাটলে এটা 3, তাহলে 50/3, তাহলে 3 × 16 = 48, 2/48, 16 × 2/3, তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 16.2/3, এই যে এটা। হ্যাঁ, আপনি এইটা ব্যবহার না করেও করতে পারবেন। হ্যাঁ, সহজেই করা যায়। ঠিক আছে। আচ্ছা, এরপরটাতে যাই। এইটা দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে আসে। বলছে 3 বছরে কোনো আসল 5,500 টাকা হয়েছে, মুনাফা আসলের 8/3 তাহলে মুনাফার হার কত? আচ্ছা, এই যে 5,500 টাকা, এর মধ্যে মুনাফা আছে, আসল আছে। তাই আসলটা হচ্ছে 8x টাকা আর মুনাফাটা হচ্ছে 3x টাকা, এই সব মিলে 5,500 টাকা। এই যে বলছে 8/3, তাহলে এক্স এর মান হবে 500 টাকা। তার মানে আমাদের হচ্ছে আসল হচ্ছে কয় টাকা? 5×8 = 40, 4,000 টাকা। আর সুদ হচ্ছে কয় টাকা? সুদ হচ্ছে 3×5 = 1,500 টাকা। এই তো, এখন বলছে সুদের হার কত? এই যে 1,500 টাকার সুদ, এটা কয় বছরে? 3 বছরে। তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 500 টাকা, তাহলে সুদের হার বের করা এখন সহজ। আমাদের 500 টাকা সুদ কয় টাকাতে? 4,000 টাকাতে, গুণন 100 টাকা। ঠিক আছে, তাহলে কত হবে এটা? এটা হচ্ছে আমাদের উপরে আছে 4 শূন্য, নিচে আছে 3 শূন্য, তাহলে 1 2 1 2, এখানে একটা, এটা একটা কেটে দেব, তাহলে 4 × 12 = 48, 12.5%, তাই না? 12.5%। এটা অবশ্য পরীক্ষায় আসে, খুব রিপিটেড একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, আপনারা বুঝছেন কি? এটা লিখিততেও আসে, হিউজ পরীক্ষাতে আসে, লিখিততেও আসে, প্রিলিতেও আসে। আচ্ছা, এরপরটাতে যাই। কোনো আসল 3 বছরে হবে 460 টাকা আর 5 বছরে হবে 500 টাকা, তাহলে সুদের হার কত? 3 বছরে হলো 460 টাকা, 5 বছর হলে 500 টাকা, তাহলে মাঝখানে যে 2 বছর, এই 2 বছরের সুদ বাড়লো 40 টাকা। তাহলে 2 বছরের সুদ হবে কয় টাকা? 40 টাকা। তাহলে 1 বছরের সুদ হবে কয় টাকা? 20 টাকা।
তাহলে আসল কয় টাকা বলেন তো? এখানে 460 টাকা 3 বছর মিলে, সুদ আসল মিলে। তাহলে এক বছরের সুদ যদি হচ্ছে 20 টাকা করে হয়, তাহলে 3 বছরের সুদ হচ্ছে 60 টাকা, তাহলে আসল হবে 400 টাকা। এখন বলছে সুদের হার কত? তাহলে 20 টাকা সুদ 400 টাকাতে গুণন 100। হ্যাঁ, তাহলে এটা দিয়ে কাটলে 4, এটা দিয়ে কাটলে 5, মানে 5% হারে সুদ হবে। ঠিক আছে, এই বুঝছেন সবাই এটা? আচ্ছা, পরেরটাতে যাই। এটা অনেক বড় সড়ো দেখা যাচ্ছে। বলছে যে কোন একটা আসল 3 বছরে হবে হচ্ছে 484 টাকা, আর 5 বছরে হবে 540 টাকা। তাহলে 2 বছরে কত বাড়লো? 2 বছরে কত বাড়লো আমাদের? 40 আর এদিকে 16, তাহলে 56 টাকা বাড়লো। আর এখানে 540, এখানে 484, 56 টাকা বাড়লো। 2 বছরে যদি 56 টাকা হয়, তাহলে এক বছরে হবে হচ্ছে 28 টাকা। এখন দেখেন এখানে 3 বছর মিলে 84, তাহলে এক বছর যদি 28 টাকা হয়, তাহলে আসল হবে 400 টাকা, কারণ 84 টাকা হচ্ছে সুদ হয়ে যাবে, আসল 400 টাকা। আমাদের অঙ্কে চেয়েছে কি আসল কত, তাহলে আসল 400, যে এটাতে আছে এটা দাগাই দিবেন। হুম, আসল 400 ঘ নম্বরে দেখা যাচ্ছে। আরগুলো বের না করলেও হবে, আর তো কোনোটাতে নাই। হুম, এটাতে আসি। 10% মুনাফায় 3,000 টাকা, আর 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলে গড়ে কত সুদ পাওয়া যাবে? তাহলে আমরা আগে সুদটা বের করি। সুদটা কত? 10%-এ 3,000 টাকা, তাহলে 300 টাকা সুদ হবে। 8%-এ 2,000 টাকা, তাহলে হচ্ছে 8 দোকানে 16, মানে 160 টাকা সুদ হবে। এই হচ্ছে মোট সুদ। আর আমার আসল হচ্ছে 3,000 আর 2,000, 5,000 টাকা। তাহলে 5,000 দিয়ে ভাগ করলে আমাদের সুদের হার পেয়ে যাবো, গুণন 100। মানে আমাদের 460 টাকা সুদ হবে আপনার হচ্ছে 500 টাকাতে। সরি, 500 কেন, 5,000-এ। তাহলে 460 টাকা সুদ হচ্ছে 5,000 টাকায়, গুণন 100 টাকা। তাহলে এই শূন্য এই শূন্য এই 2 শূন্য কাটা গেল, 5 × 8 = 40, 5 নং 45, তাহলে 9.2% হবে। হুম, গড় সুদ। ওকে, আচ্ছা, এরপরে যাই, এটাতে যাই। এটা প্রাইমারিতে আসছিল, এই যে মানে আগে এতেও আসছিল। বলছে 8% সরল মুনাফায় 6,000 টাকা, 5 বছরে যে মুনাফা হয়, কোন সরল হারে বিনিয়োগে 10,000 টাকা 3 বছরে ওই মুনাফা হবে? আচ্ছা, তো এখানে আগে দেখি যে মুনাফা মানে কত টাকা। 8% হারে 6,000 টাকার 5 বছরে, তাহলে 6,000 টাকা 8%, মানে 8/100, কয় বছর? 5 বছর। ঠিক আছে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেন, তাহলে 5 × 6 = 30, 3 × 8 = 24, মানে 240 টাকা। এখন বলছে এই 240 টাকায় সুদ হবে, এই 240 টাকায় সুদ হবে। হুম, কয় বছরে? 3 বছরে। তাহলে এক বছরে কত হবে? এক বছরে সুদ হবে হচ্ছে 240 টাকাকে আপনি 3 দিয়ে ভাগ করলে 80 টাকা। এই 80 টাকা বলছে কত পার্সেন্ট সুদের হার? 10,000 টাকাতে 80 টাকা, তাহলে কত পার্সেন্ট হবে? তাহলে আমাদের 80 টাকা হবে 10,000 টাকাতে, গুণন 100। ঠিক আছে। হুম, তাহলে এখান থেকে আমাদের 1 শূন্য 2 শূন্য আর 3 শূন্য। আমাদের ভুল হচ্ছে 10,000 না, এটা মানে 1,000 হবে। এটা 1,000-ই হবে, হ্যাঁ। 1,000 হলে গিয়ে মিলে যাবে আমাদের, এটা 1,000 হবে, 10,000 না। নাহলে এটা 6,000 টাকায় 5 × 8 = 40, 40 আর 60, না এইটা আমার ভুল হচ্ছে। কারণ এখানে হচ্ছে আপনার
পাঁচ ছয় 300, 3 × 24 হবে। 2400 হলে এটা 800 হবে। তাহলে 800 এখানে হলে আর এক শূন্য কাটা যাবে, তাহলে 8% হবে। হ্যাঁ, এই এটা ঠিক আছে। আপনার এখানে আমাদের জিনিসটা 2400-তে আমরা ভুল করে ফেলছি, ঠিক আছে? বুঝছেন কি এটা? আচ্ছা, পরেরটাতে যাই আমাদের। 500 টাকা 4 বছরের সুদ হচ্ছে, এবং 600 টাকার 5 বছরের সুদ একসাথে হচ্ছে 500 টাকা। তাহলে আপনার সুদের হার কত? এইটা আপনার ইকুয়েশন দিয়ে করতে হবে। যে সুদের হারটা আপনার জানা নেই এখানে। 500 টাকা 4 বছরের সুদ আমি ধরলাম হচ্ছে X%, আর 600 টাকা 5 বছরের সুদ সেটাও আমি ধরলাম X, একই হার যেহেতু, এই সব মিলে হবে 500 টাকা। তো এটা ক্যালকুলেশন খুব একটা জটিল না। এটা 4 5 কত হবে? 2000 X, আর নিচে হচ্ছে 100, আর এটা হচ্ছে 3000 X, নিচে হচ্ছে 100, আর এখানে হচ্ছে 500। এই তো আমরা এখন এটা এটা কেটে দেব, এটা এটা কেটে দেব। তাহলে 20 আর 30-এ 50X, 500, তাহলে X এর মান হচ্ছে 10, 10%। ঠিক আছে, 10% হলে এখানে 200, ওখানে 300 মিলে 500 টাকা হয়ে যায়। আচ্ছা, এরপরটাতে আসে, এটা করে নেবেন। 34 নম্বর সহজ আছে, সেম অঙ্ক। 35 নম্বরে আসে, এটাও সেম অঙ্ক। 36 নম্বরে আসে। 36 নম্বরে বলছে কি যে বার্ষিক 5%-এর সুদে 5,000 টাকা 3 বছরের সুদ আসল কত হবে, সুদ আর এবং আসল মিলে। তাহলে 1 বছরে যদি 5 টাকা সুদ হয়, তাহলে 3 বছরে হবে 15 টাকা সুদ, তাই না? মানে 500 টাকা 5% সুদ কয় বছর? 3 বছর। এই দুইটা কাটা। তাহলে 5 5 25, 3 25 75, 750 টাকা, তাই না? 750 টাকা হচ্ছে সুদ, আর 5,000 টাকা হচ্ছে আসল। তাহলে সুদ আসল মিলে 5,750 টাকা হবে। মানে ওনারা সুদ আসল বলছে একসাথে। আচ্ছা, এরপরে এটাতে আসি। শতকরা বার্ষিক 7 টাকা হার মুনাফায় 650 টাকা 6 বছর পরে মূলধন কত হবে? তাহলে আগে এটা দেখি, 650 টাকার আপনার সুদ কয় টাকা? 650 টাকা 7% হার সুদ কয় বছর? 6 বছর। ঠিক আছে, তাহলে এখান থেকে এই শূন্য কেটে দেন। 5 দিয়ে কাটলে এটা 13, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 3। তাহলে কত হবে এটা? 7 13 হচ্ছে 70 91, আর 3 91 হচ্ছে 273 টাকা। তাহলে 273 টাকা আর 650 টাকা, তাহলে 6 800, 923 টাকা। ঠিক আছে, মানে সুদ আর আসল মিলে 923 টাকা। 273 টাকা হচ্ছে সুদ, আর 650 টাকা আসল। এই দুইটা যোগ করলে 923 টাকা। হ্যাঁ, আচ্ছা এটাতে আসি। বলছে সুদের হারে 6.5% হলে 1,000 টাকা 6 বছরে সুদ আসলে কত টাকা পাওয়া যাবে? 1,000টা সুদ আসল, কিন্তু আগে সুদ বের করে আসলের সাথে যোগ করতে হবে। 1,000 টাকা 6.5% হারে সুদ কয় বছর? 6 বছর। তাহলে এই 2 শূন্য, এই 2 শূন্য কাটা। তাহলে 65, 65 আর 6 65 কত হবে? 360 আর 30, 390 টাকা। 6 65, তাই না? 660 আর 5 6 হচ্ছে 30। তাহলে 390 টাকা হচ্ছে আমাদের সুদ, আর 1,000 টাকা হচ্ছে আসল।
তাহলে 1,000 টাকা আসল, তাহলে 1,390 টাকা হচ্ছে সুদ আসল, সুদ আর আসল মিলে। হ্যাঁ, ওকে। এরপরে এটা আসি, যে বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা নিয়ে 1 বছর পর 1,680 টাকা মুনাফা দেওয়া হলো। মুনাফায় দিছে 1,680, বুঝছেন? মুনাফা মানে এটা হচ্ছে সুদ, মানে এই যে 15% সুদ দিল এটাই হচ্ছে 1,680 টাকা। তাহলে কত টাকা ধার নিয়েছিল? তাহলে আমাদের 100 টাকাতে যেতে হবে, তাই না? এই যে 1,680 টাকা, এটা হচ্ছে কয় পার্সেন্ট? 15%। তাহলে 15 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে, কারণ এই 15% সুদের টাকাই হচ্ছে 1,680 টাকা। হ্যাঁ, তো এইটা যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 3, 3 দিয়ে এটা কাটলে কত হবে? 3 × 5 = 15, 3 × 6 = 18। তাহলে 56 দোকানে 112, দুইটা শূন্য, তার মানে 11,200 টাকা। ঠিক আছে, মানে আমাদের 15% সুদের টাকা 1,680, তাহলে 15 দিয়ে ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। হুম, এগুলো আপনি যত দ্রুত করতে পারবেন, যত ফাস্ট এগুলো করতে পারবেন এমসিকিউ পরীক্ষার জন্য, তত ভালো। আচ্ছা, এটাতে আসি। বলছে বার্ষিক 4.5% লাভে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 826 টাকা হবে? হ্যাঁ, মানে কত টাকা আপনি বিনিয়োগ করবেন 4 বছরে 826 টাকা হবে। এই যে 826 টাকা, এটা কিন্তু সুদ আসল। ঠিক আছে, তাহলে সুদ আসল। তাহলে আপনি একটা খেয়াল করেন, আপনার 1 বছরে সুদ পাবেন 4.5 টাকা, 100 টাকাতে 4.5 টাকা সুদ পাবেন। তাহলে 4 বছরে কত টাকা পাবেন? 4 বছরে সুদ পাবেন হচ্ছে 4.5 টাকাকে আপনি 4 বছরে গুণ করলে কত হবে? 18 টাকা। তাহলে এই যে 826 টাকা, এইটা আসলে সুদ আসল। হ্যাঁ, এই তাহলে আমরা আসল বের করতে চাচ্ছি, তাই না? তাহলে আসল হচ্ছে আমাদের, দেখেন, 826 টাকা, এই টাকাটা কিন্তু সুদ আসল। মানে 100 টাকা সুদ আর 100 টাকা আসল আর 18 টাকা সুদ, মানে এটাকে 118 দিয়ে ভাগ করে আপনি 100 দিয়ে গুণ করলে আসল টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি কাটাকাটি করি, এইটা দিয়ে এটা কাটি, তাহলে কত হবে? 700, 7×10 70 আর 56, 126, তাহলে 7 হবে। তাহলে 700 টাকা, তাহলে আসল হচ্ছে 700 টাকা। এটা কি বুঝতে পারছেন আপনারা সবাই? না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, নাইম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, হ্যাঁ, বুঝলাম অঙ্কটা, কিন্তু স্যার স্যার আসল বার করার সময় স্যার আবার 100 দিয়ে গুণ করলাম কেন? তো 100টাই তো আসল। 118 দিয়ে ভাগ করলে আপনি 1% পাবেন, আর আসল মানে কি 100%। আসল সবসময় 100% না, 100 টাকার উপরে তো ধরা হচ্ছে আমাদের আসল, আমরা মনে করছি 100 টাকা, ও, তারপরে এখানে সুদ হচ্ছে। হ্যাঁ, আসলে দেওয়া নেই, এখানে আসলে বের না, করতে হবে। আসল তো দেওয়া নাই। তাহলে আমাদের আসল 100 টাকা ধরে নিছি, তাহলে সুদ হচ্ছে 18 টাকা, তাহলে 118 দিয়ে ভাগ করে 1% হবে। তাহলে আমাদের 100 দিয়ে গুণ করলে আসল টাকা আমরা পেয়ে যাবো। কোন আসল 3 বছরে হবে 6,600 টাকা। মুনাফা আসলে 3/8 হবে, 38 হবে, 3/8। এটা করছি, এরকম অঙ্ক আর না করি। এরকম অঙ্ক একটু আগে করলাম। এটাতে আসি। এখানে কি বলছে যে সুদের হার 0.75% থেকে হ্রাস পাওয়াতে একজন আমানতকারী আমানতের উপরে 4 বছরে 750 টাকা কমে যায়। তাহলে তার আমানত কত? আচ্ছা, 4 বছরে যদি 750 টাকা কমে, তাহলে 1 বছরে কত কমে আগে সেটা দেখি। 1 বছরে কমে কত টাকা? এই 750কে আপনার 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে কত হবে এটা? আহ, আপনার হচ্ছে 4 × 4, আর এটা হচ্ছে 3 থাকে, তাই না? 4 × 8 = 32, 32, তাহলে হচ্ছে, আচ্ছা এটা এইভাবে রাখি, আমরা কাটাকাটি না করলেও হবে। এভাবে রাখি, 1 বছরে কমে এত টাকা, এভাবে রাখি। হ্যাঁ,
এক বছরে কমে এত টাকা। এখন দেখেন সুদের হার 0.75, 0.75% কমে গেছে। 0.75% কমে গেছে, তাহলে আমানতকারীর 4 বছরে এত টাকা কমে গেছে, তাহলে এক বছরে এটা কমে গেল। এখন 75% হচ্ছে এই টাকাটা, তাহলে আমাদের আসল কত টাকা? তাহলে এইটা 75 দিয়ে ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে। এই যে টাকাটা আছে আমাদের 750/4 টাকা, এই টাকাটাকে আমি কি করব, 0.75 দিয়ে ভাগ করব, করে আসল মানে 100 দিয়ে আমরা গুণ করব, আসল মানে 100%, তাহলে আমরা চলে যাব কাছাকাছি। ঠিক আছে, তাহলে এখানে এটা তুলে দিলাম, তাহলে কত হবে, 10 হবে। তাহলে 75 দিয়ে এটা কেটে দিলে কত হবে, 10 হবে। আর 4 দিয়ে এটা কেটে দিলে কত হবে, 25 হবে। তাহলে 25 দিয়ে দুইটা শূন্য, তাই না, 25 দিয়ে আপনার হচ্ছে 1 2, আর একটা 0.75%, 0.75, এটা 100 হবে, সরি, এখানে 0.75 100 হবে, আর একটা শূন্য হবে। আপনারা কি বুঝছেন আমার কথা? না বুঝলে বলবেন সবাই, হ্যাঁ। মানে আমাদের টোটাল 750 টাকা হচ্ছে 4 বছরে, তাহলে 4 দিয়ে ভাগ করলে এক বছরটা পেয়ে গেলাম। এই টাকাটা 0.75%, বলছে 75% কমার জন্যই 4 বছরে 750 টাকা কমে গেছে। তাহলে 0.75 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আসল টাকা আমরা পেয়ে যাবো। আচ্ছা, এরপরে এটাতে আসি। সুদের হার 6% থেকে কমে 4% হয়, একজনের আয় 20 টাকা কমে গেল, সব। তাহলে 2% কমলে 20 টাকা কমে গেল, তাহলে আসল কত? তাহলে এই যে 20 টাকা কমলো, এটা কয় পার্সেন্ট, 2%, 2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেন, তাহলে 100%-এ চলে যেতে পারবেন। তাহলে 10 মানে 1000 টাকা হচ্ছে আমাদের আসল। ঠিক আছে, মানে এই যে 20 টাকা কমে গেল, এটা 2%, তাহলে 100% কত, 2 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয়ে গেল। আচ্ছা, এরপরেরটাতে যাই। বার্ষিক সুদের হার 5% থেকে আহ, এটা 4% হবে। এটা ভুল হয়েছে, মানে এটা মনে হয় কোনো কারণে টাইপিং মিস্টেক হয়ে গেছে। 5% থেকে 4% হয়ে গেছে, তাহলে 1%, এটা এটা করবেন বাসায়, হ্যাঁ। 1% দিয়ে এটাকে ভাগ করলে আপনার হয়ে যায়, 1 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে। এটা আমি আর করলাম না, এটাতে আসি। সেলিম 6% সুদে 10,000 টাকা বিনিয়োগ করে 8% সুদে আর কত টাকা বিনিয়োগ করলে মোটের ওপর 7% সুদ পাবে। এটা একটু ঝামেলা আছে, মানে এনএসআই এর এডিতে আসছিল। 6% সুদে সে 10,000 টাকা বিনিয়োগ করছে, আর আর কত টাকা, 8% সুদে বিনিয়োগ করলে মোটের উপরে 7% সুদ পাবেন। আর কত টাকা, মানে আরো কিছু টাকা আছে, সেটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স টাকা। তাহলে এই যে 10,000 টাকা, এটার 6% প্লাস এই যে এক্স টাকা, এটার করবে 8%। এই দুইটা যোগ করলে বলছে মোটের উপরে 7%। মোট মানে কি, আমাদের 10,000 টাকা আছে, আর হচ্ছে এক্স টাকা, এই হচ্ছে মোট, এইটার উপরে 7%, মানে 7/100। ওকে, তাহলে এখানে কত হবে, 10,000 টাকা 6% করলে 600 টাকা, 600 টাকা। আর এইটা হচ্ছে 8x/100। ওকে, আর এইটা হচ্ছে, এখানে আমরা যদি এটা দিয়ে গুণ করে দিই, তাহলে 10,000-এর সাথে একবার গুণ হবে হচ্ছে আপনার 7/100, আর এখানে 7x/100 গুণ করে দিলে, তো এই শূন্য এই শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, হ্যাঁ। তাহলে হচ্ছে আপনার এটা 600 আর এটা হবে 700। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 8x/100, আর এটা 7x/100, আর 600 থেকে 700 বাদ দিলে 100। ঠিক আছে, তাহলে এখানে লসাগু করলে x/100 হবে, সমান সমান 100, তার মানে x এর মান হচ্ছে 10,000 টাকা। এই তো, 10,000 টাকা। তো এনএসএ এর প্রশ্নগুলো একটু পিকুলিয়ার টাইপের থাকে, আপনি ইকুয়েশন সাজায় নিলেই সময় লাগবে 1 মিনিট হয়তো, বা 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। তো এগুলোতে সময় একটু লাগে।
এগুলো প্রশ্ন একদম মানে সময় ছাড়া এগুলো তো ইয়ে করা যায় না। আচ্ছা, এরপরটাতে আসি। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে দ্বিগুণ হবে সেই হারে কত টাকা সুদে আসলে 2050 টাকা হবে 4 বছরে। এখানে আগে দেখেন, শতকরা বার্ষিক যে হারে 6 বছরে দ্বিগুণ হবে, 6 বছরে দ্বিগুণ হবে, তাহলে হারটা বের করি। দ্বিগুণ হওয়া মানে 100-কে আপনি 6 দিয়ে ভাগ করলেন, তাহলে এটা হবে 50/3 কাটাকাটি করলে, তাই না? এটা পার্সেন্ট, এই হার, এখানে বলছে এই হার। সেই হারে কত টাকা 4 বছরে সুদে মূলে 2050 টাকা হবে। এটা হচ্ছে 1 বছরের সুদ, পার্সেন্ট মানেই কিন্তু 1 বছরের সুদ। তাহলে আপনার 4 বছরের সুদ কত হবে? 4 বছরের সুদ কত হবে? এই যে 50/3, এটা যদি 4 বছরে আপনি করেন তাহলে কত হবে? 200/3 টাকা, তাই না? 200/3 টাকা সুদই কিন্তু এইটা। হ্যাঁ, তো এখন এখন একটা জিনিস খেয়াল করেন, এই টাকাটা হচ্ছে আমাদের সুদ, আর আমাদের হচ্ছে সুদ আসল, তাহলে কত হবে? সুদ আসল মানে আমাদের আসল হচ্ছে 100 টাকা, আর এটা হচ্ছে আমাদের সুদ, তাহলে হচ্ছে 500/3 টাকা, তাই না? এটা হচ্ছে আমাদের সুদ আসল। এখন এই টাকা দিয়ে এইটা হচ্ছে আমাদের সুদ আসল, আর আমাদের এখানে সুদ আসল আছে 2050 টাকা। তাহলে এই যে 2050 টাকা, এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 500/3%। তাহলে 500/3 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের হয়। হুম, তো এই 3 উপরে উঠে যাবে, এই 3 উপরে উঠে যাবে, এখানে একবারে লিখে দিই। হ্যাঁ, এখানে 3 লিখে দিই। তাহলে আমাদের এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, 5 দিয়ে এটা কাটলে কত হবে? 410। তার মানে 3×4=1230 টাকা। এটা ঠিক আছে, এটা লিখিততেও আসে, প্রিলিতেও আসে, এনএসআই এর প্রশ্ন এটা। মানে আপনাকে আগে কনসেপ্টটা একটু ধরে নিয়ে কাজটা প্রসেস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটাতে আসি। বার্ষিক 8% মুনাফায় 1200 টাকার 5 বছরে যে মুনাফা হবে, 6% মুনাফায় কত টাকায় 10 বছরে সেই মুনাফা হবে? আচ্ছা, দেখি 5 বছর আগে কত হয়। এখানে আপনি 8% হারে 1200 টাকার 5 বছর, তাহলে 1200 টাকা 8% কয় বছর? 5 বছর। তাহলে এটা হবে 12, তাহলে 5 12 60, 6 × 8 = 48, 480 টাকা, তাই না? এই এই হচ্ছে বলছে যে আহ, আপনার হচ্ছে এই 480 টাকা বলছে। এবার বলছে যে কত টাকার 6% হারে 10 বছরে এই টাকাটা হবে, 10 বছরে এই টাকাটা হবে। তো 10 বছরে 480 টাকা হবে, তাহলে 1 বছরে কত হবে? 48 টাকা। এই যে 48 টাকাটা হচ্ছে, এটা কয় পার্সেন্ট? 6%, 6% আর সুদে। তাহলে 48 টাকাকে আমরা 6 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আসল টাকা পেয়ে যাবো। তাহলে 8 মানে 800 টাকা। হুম, ঠিক আছে, আসল মানে 100 টাকা আর কি, 100%। তাহলে 6% সুদে 6 দিয়ে ভাগ করে আপনার হচ্ছে। আচ্ছা, রুহুল আমিন মনে হয় কিছু বলতে চাই, দেখি। হ্যাঁ, বল। স্যার এই অঙ্কটা কি মানে দুই পার্টে দিছে? যেমন প্রথম পার্টটা 1200 টাকারটা করলেন, তারপরে হচ্ছে 1200 টাকার সুদ হলো 480 টাকা, তাই না? 200 টাকা, হ্যাঁ। এই ওইটা, এত টাকা যে মুনাফা হয়, জি। কত টাকা 10 বছরে সেই মুনাফাই হবে। হ্যাঁ, বার্ষিক 6% আর মুনাফায় কত টাকা 10 বছরের মুনাফা হবে, সেই মুনাফাটাই মানে এইটা 10 বছরে হবে।
তাহলে 10 বছরে 480 টাকা হলে 1 বছর হবে 48 টাকা। 48 টাকা, হ্যাঁ। 48 টাকা হচ্ছে কয় পার্সেন্ট? 6%। তাহলে 6 দিয়ে ভাগ করে আপনি 100 দিয়ে গুণ করলে আসল টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, মানে হচ্ছে 10 বছরের আসল মানে সুদ হচ্ছে 480, এই তো? হ্যাঁ, 10 বছরের সুদ 480, ওরা বলে দিছে তো। জি। আচ্ছা, এটাতে আসি, বলছে যে 12.5% থেকে 10.75%-এ এসে 4 বছরে 280 টাকা কমে গেল। 4 বছরে 280 টাকা কমলো। 4 বছরে যদি 280 টাকা কমে, 280 টাকা কমলে 1 বছরে কত হবে? 4 দিয়ে ভাগ করলে হবে 70 টাকা, নাকি? এখন দেখেন, আমাদের সুদের হার 12.5 ছিল, এখন হয়েছে 10.75, তাহলে কমলো কত? এখানে এদিকে 10.75 মানে এদিকে 25, আর 1.5 মানে, তাহলে 25, 1.75 টাকা, তাই না? 1.75 টাকা টোটাল হচ্ছে কমে গেছে, তাতে তার আয় 70 টাকা কমে গেছে। তাহলে এই যে 70 টাকা, এটা হচ্ছে 1.75-এর মান। তাহলে গুণন 100 দিয়ে গুণ করলে আমাদের আসল টাকা আমরা পেয়ে যাবো। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? মানে 12.5 পর থেকে 10.75 থেকে 12.5 হয়ে গেছে। তাহলে ওইদিকে 1.5 আর এদিকে 25, মানে 1.75। 1.75 হচ্ছে 70 টাকা কমে গেছে, তাহলে 100-তে কত? মানে আসল টাকা কত আমাদের? তো এটা কাটাকাটি করার জন্য আমরা হচ্ছে এটা তুলে দেব, দিয়ে আর একটা 100 উপরে লিখে নেব। হ্যাঁ, তাহলে এবার 25 দিয়ে কাটলে এটা কত হবে? 7, নাকি? 5 25, 4 25-এ 100, 3 25-এ 75, তাহলে 7 হবে। এটা 7, 25 দিয়ে কাটলে এটা 4, 7 দিয়ে এটা কাটলে হচ্ছে 10। তাহলে কত হবে? 4 1-কে 4 দিয়ে 3টা শূন্য, 1 2 3, অর্থাৎ আসল হচ্ছে 4,000 টাকা। ওকে, নেক্সট আসি। নেক্সট বলছে শতকরা 12 টাকা হার মুনাফায় 500 টাকায় কত বছরের মুনাফা 360 টাকা হবে? 500 টাকায় মুনাফা হবে 360 টাকা, তাই না? কয় পার্সেন্ট সুদে? 12% হার সুদে। তাহলে 500 টাকার 12% হার সুদ যদি আপনি বের করেন, তাহলে 1 বছরে হবে 5 × 60 টাকা। তো 1 বছরে যদি 60 টাকা হয়, তাহলে 360 টাকা হতে কয় বছর সময় লাগবে? 6 বছর। 1 বছরে 60 টাকা করে হলে 6 বছরে 360 টাকা হয়। এই, হুম, এটা নিবন্ধনে আসছে। এটা তেমন কোনো কঠিন না, এটা করে নেবেন বাসায়, সেম অঙ্ক। হ্যাঁ, এটা আমি আর করালাম না। এটাতে আসে, শতকরা বার্ষিক আহ 5 টাকা হার সুদে কত বছরে 175 টাকা সুদ হবে 87 টাকা 50 পয়সা? হ্যাঁ, 5 টাকা হার সুদ, তাহলে 175 টাকা, 175 টাকা কয় কয় পার্সেন্ট হার সুদ? 5% হারের সুদ, 5/100, কয় বছর জানা নাই। এটা 87 টাকা 50 পয়সা হবে। ওকে, বুঝছেন কি বিষয়টা কি? তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে এটা হবে কত? 7, আর 25 দিয়ে কাটলে এটা কত হবে? 4। হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে? উপরে হচ্ছে 5 7 35 n, আর 4 দিয়ে যদি আপনি এই পাশে গুণ করে দেন, তাহলে 87। এটা মানে গুণ করলেও হবে, না করলেও হবে। মানে আপনার হচ্ছে এই, এটা 4 দিয়ে গুণ করে দিলেও আপনার ভাগ করতে সুবিধা হবে, অথবা আপনি যদি গুণ না করে রাখেন তাও সমস্যা নাই। মানে এইভাবে লিখতে পারেন, 87.50 গুণন হচ্ছে 4। এবার আমরা এন এর মানটা এটাকে ভাগ করে দেব, 35। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে, আমরা যদি 87 মানে এটাকে ভাগ করি, মানে এগুলো ভাগের ক্ষেত্রে দশমিক তুলে দিলে সুবিধা হয়। হ্যাঁ, 35, 35 দোকানে কত হয় আপনার? হচ্ছে 70, আর 35 হতে 17.5, এই তো আড়াই দিয়ে কাটলেই হয়ে যাচ্ছে। এটা দিয়ে এটা ভাগ করলে 2.5 হবে, তাহলে 4 আড়াই 10।
তার মানে 10 বছর। ঠিক আছে। আচ্ছা, এরপর এটাতে আসি। বলছে ছয় 6.1/4% হার সুদে কত সময় 96 টাকা সুদ হবে 18 টাকা। 96 টাকা সুদ হবে 18 টাকা। এটা এই যে স্বাস্থ্য সহকারীতে আসছিল পাবনাতে। তাহলে 96 টাকা সুদের হার 6.1/4%। আর কয় বছর জানি না, এটা হচ্ছে 18 টাকা সুদ। ঠিক আছে। তাহলে এখানে আপনার 96, এটা 4 6 24, আর 1 25/4, 4, আর পার্সেন্টেজের জন্য নিচে 100, আর এটা হচ্ছে এন সমান সমান 18। তাহলে এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 25 দিয়ে এটা কাটলে 25 × 1 = 25, আর মানে 4 25-এ আপনার 25 × 25 থাকে কত, 15, 206, 16, আর এটা কাটলে হবে 6, আর 6 দিয়ে এটা কাটলে হবে 3, তাহলে 3 বছর। ঠিক আছে। আচ্ছা, এরপরে এটাতে আসি। এটা 40তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। বলছে 450 টাকার বার্ষিক 6%-এর সুদে কত, সুদে আসলে 158 টাকা। তাহলে 450 টাকা, 1 বছরের সুদ কত হচ্ছে, আমাদের সুদ কত হচ্ছে এখানে? সুদ হচ্ছে 558 টাকা থেকে 450 টাকা বাদ দেন, তাহলে 108 টাকা নাকি? 108 টাকা, 108 টাকা সুদ। এখন যদি 6% হারে হয় তাহলে কয় বছর সময় লাগবে, এরা সেটাই বোঝাতে চাচ্ছে। তাহলে 450 টাকার আপনার 6% হারে সুদ কয় বছর জানা নাই, 108 টাকা হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখান থেকে কেটে দেন, এই শূন্য কেটে 5 দিয়ে কেটে দিলে এটা 9, 5 দিয়ে কেটে দিলে এটা 2, 2 দিয়ে কেটে দিলে এটা 3, 3 নং 27, 27 কেটে দিয়ে ভাগ করলে 4, তাহলে 4 বছর। ওকে। আচ্ছা, এরপরে আমরা আসি এটাতে। এটা একবার করছি, হ্যাঁ এটা আর করব না। এটাতে আসি। কোনো টাকা 5 বছরে 6% হার সুদে, সুদে আসলে 1300 টাকা হবে, তাহলে কত বছরে 1390 টাকা হবে? আচ্ছা, আমাদের আগে আসলটা আমরা আগে বের করি প্রথমে। হ্যাঁ, আসলটা বের করলে আমরা এটা সহজেই ধরতে পারবো। আসলটা কিভাবে বের করব? যে 6% হারে সুদ 5 বছরে, তাহলে 5 বছরের সুদ হবে 5 × 6 = 30 টাকা নাকি? 100 টাকা যদি আপনার আসল হয়, তাহলে সুদ হবে হচ্ছে 30 টাকা। মানে আমরা আসল ধরে নিই হচ্ছে 100 টাকা, আসল হচ্ছে 100, তাহলে সুদ হচ্ছে 30, তাহলে সুদ আসল হবে 130। এখন এই যে 1300 টাকা, এইটাকে আপনি যদি 130 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেন, তাহলে আপনি হচ্ছে আসল টাকা পেয়ে যাচ্ছেন। ঠিক আছে। তাহলে কত হবে, 1000 টাকা নাকি? 1000 টাকা হচ্ছে আপনার আসল। এখন বলছে যে সেই আসল 1390 টাকা হতে কয় বছর সময় লাগবে? হুম, 1390 টাকা হতে কয় বছর সময় লাগবে? তাহলে আপনার 1000 টাকা আসল, সুদের হার হচ্ছে 6%, 1390 টাকা হবে কত বছরে? 1390 টাকা যদি হয়, তার মানে সুদ কয় টাকা, 390 টাকা না? 390 টাকা না? তাহলে এটা কত হচ্ছে, 660 টাকা। তাহলে হচ্ছে আপনার 390 টাকাকে আপনি 60 দিয়ে ভাগ করলে 6 6.5 বছর, অর্থাৎ 6.5 বছরে আপনার টাকা 1390 টাকা। মানে 6 বছর লাগবে, আর হাফ বছরে 30 টাকা। এই, আচ্ছা, নেক্সট আসি। এটা আসি। এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশ্ন। বলছে যে কোন একটা নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে 5600 টাকা, মুনাফা আসলে 40%, মুনাফার হার 8% হলে সময় কত? কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে 5600 টাকা হবে, মানে সুদ আসলে, মুনাফা আসলে 40%। হ্যাঁ, তার মানে আমরা যদি মুনাফাটা যদি আপনার হচ্ছে 40 টাকা হয়,
তাহলে আসল হবে হচ্ছে 100 টাকা, 40% যেহেতু। তাহলে দুইটা মিলে 140 টাকা, তাহলে এটাকে 140 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা আসল টাকা পেয়ে যাব। অর্থাৎ 5600 টাকাকে আপনি যদি 140 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেন, তাহলে 5000 টাকা হচ্ছে, সরি 4000 টাকা হচ্ছে। 4 14 56, তাই না? তাহলে 4000 টাকা হচ্ছে, এই 4000 টাকা হচ্ছে আপনার আসল। হ্যাঁ, 4000 টাকা হচ্ছে আপনার আসল, আমরা আসলটা পেয়ে গেলাম। আসলটা হচ্ছে পেয়ে গেলাম। এখন বলছে এই যে আপনার 4000 টাকা আসল, এই আসল টাকার 8% হারে আপনার সুদ ধরবেন। সুদ ধরবেন, ধরে কত বছরে সেটা হবে হচ্ছে 1600 টাকা সুদ হবে। মানে 5600 টাকা যদি সুদ আসল হয়, তাহলে 4000 টাকা যদি আসল হয়, তাহলে 1600 টাকা হচ্ছে সুদ। ঠিক আছে, তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দেয়। তাহলে এন এর মান হচ্ছে 320 দিয়ে ভাগ করতে হবে। 320, তার মানে এটা দিয়ে এটা কাটলে হবে 5, তার মানে 5 বছর। ঠিক আছে, মানে এগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়। হ্যাঁ, আমরা একটা না অনেকক্ষণ এগুলো করতেছি, অনেকেই বোরিং হয়েছে। 4 5 জন বোরিং হয়ে ক্লাস থেকে লিভ নিয়ে নিছে। বুঝতে পারছেন বিষয়টা কি? আমি এই জন্য একদিনে এক ক্লাস করাই না সচরাচর। তো ভাবলাম যে আজকে সুদের অঙ্কগুলো করাই দেই, আগামী ক্লাসে ইংরেজিগুলো পড়ানো যাবে দীর্ঘ সময় ধরে। 2 সাবজেক্ট নিলেও অনেকের অ্যাটেনশন থাকে না, আবার এক সাবজেক্ট নিলেও থাকে না। 118 নাজমা বুঝেন নাই? ওটা হচ্ছে যে 100 টাকা যদি আসল হয়, তাহলে সুদ হবে আপনার 18 টাকা, তাহলে 118 টাকা সুদ আসল। আচ্ছা, এখানে এটাতে আসি। বার্ষিক 8 টাকায় কত বছরে সুদ আসলের সমান হবে? সুদ আসলের সমান হওয়া মানে কি? সুদ আসলের সমান হওয়া মানে টাকা ডাবল হওয়া। মানে 100 টাকা রেখে এসছেন, 100 টাকা সুদ হয়েছে, তাহলে টাকা ডাবল হয়ে গেল না? তাহলে দ্বিগুণ হওয়ার নিয়মটা কি ছিল? যে 100কে আমরা হচ্ছে শুধু বছর দিয়ে ভাগ করব, অর্থাৎ 12.5 বছর। মানে পার্সেন্ট থাকলে পার্সেন্ট দিয়ে ভাগ করব, তাহলে বছর বের হবে। বছর থাকলে বছর দিয়ে ভাগ করলে পার্সেন্ট বের হবে, যেটা থাকে এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট দিয়ে ভাগ করছি আমরা, বছর বের হবে। হ্যাঁ, 12.5 বছর। হুম, এই তা বাসা এখানে বাবা, এই এই আসলে, আচ্ছা, না মাইক্রোফোন ধরে না। এটাতে আসি। বলছে 12.5% হার মুনাফায় কত বছরে মুনাফা আসলে সমান হবে? একই কথা, মুনাফা আসলে সমান মানে হচ্ছে দ্বিগুণ, দ্বিগুণ হওয়া। তাহলে আপনার 100 টাকাকে যদি আপনার দ্বিগুণ মানে 12.5 দিয়ে ভাগ করেন, তাহলে কত হবে? 8, অর্থাৎ 8 বছরে দ্বিগুণ হবে। এটা আবার একই, এটা 4 বছর হবে, একটা একটা 8 বছর হবে। হ্যাঁ, কি বাবা, একটু পারলে না, আমরা পড়াশোনা করছি। হ্যাঁ, ধৈর্য নাই বলে। স্যার, হ্যাঁ, কোনো কিছু যদি দ্বিগুণ হয় তাহলে কি আমরা 100-কে মুনাফার হার দিয়ে ভাগ করব? হ্যাঁ, হার দিয়ে ভাগ করলে বছর পেয়ে যাবেন, আর বছর দিয়ে ভাগ করলে হার পেয়ে যাবেন। আর দিন 3 গুণ হলে 200-কে ভাগ করতে হবে। হ্যাঁ, 4 গুণ হলে 300-কে ভাগ করতে হবে, মানে যত গুণ তার থেকে এক কমায় দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, মানে দ্বিগুণ মানে 100-কে ভাগ করতে হবে। ঠিক আছে, জি স্যার। তাহলে হয়ে যাবে। এটা সহজ কথা। এটা হচ্ছে আপনার আমরা যে ইয়েতেও শিখছিলাম, লিখিত ওই ব্যাচটাতেও। এখানে দেখেন বলছে বার্ষিক শতকরা 10 টাকা সুদে কত বছরে 3 গুণ হবে? 3 গুণ হওয়া মানে কি? 3 গুণ হওয়া মানে 200-কে আপনি ভাগ করে দেন, এটা এখানে যা আছে তাই দিয়ে ভাগ করবেন। এখানে সুদের হার আছে, তাহলে হার দিয়ে ভাগ করলে বছর পাবেন, 20 বছর। হ্যাঁ, 3 গুণ হলে 200-কে ভাগ করতে হবে, 4 গুণ হলে 300-কে ভাগ করতে হবে, এই। আচ্ছা, এটাতে বলছে কি শতকরা বার্ষিক 3/1/8 টাকা হার সুদে কত সময়ে
তিন গুণ হবে। এই যে তিন গুণের কথা বলছে, তিন গুণ হলে কত দিয়ে ভাগ করতে হয়? 200-কে। 200-কে ভাগ করবেন 3×1/8। তাহলে এটা 3×8 = 24, আর একে 25/8 হবে এটা। হ্যাঁ, তাহলে 25/8 দিয়ে ভাগ করতে হবে। 25/8 উপরে লিখে দিলাম, হ্যাঁ, নিচে ভাগ করলাম, তাহলে এটা কাটলে হচ্ছে 8। তাহলে 8×8 = 64। হুম, সহজ কথা, মানে এটা খুবই সহজভাবে আমরা সিদ্ধান্তে আসতে পারি। আচ্ছা, এটাতে আসি। 6,666 টাকা আপনার 10%-এর সুদে কয় বছরে 13,332 টাকা হবে? মানে ডাবল হয়েছে, তাই না? দেখেন, 6,666 টাকা, 13,332 টাকা, ডাবল হয়েছে না? তাহলে ডাবল হলে 100-কে আপনি 10 দিয়ে এখানে যা পার্সেন্ট আছে সেটা দিয়ে ভাগ করলে কয় বছর? 10 বছর। এই তো, আমাদের ওই টাকা পয়সার হিসাবের দরকার নেই এত। ঠিক আছে, ইজিলি আমরা চলে আসলাম। আচ্ছা, এটা দেখেন, এটা মুখে মুখে করা যাচ্ছে যে কোনো একটা আসল 20 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে 3 গুণ হতে কয় বছর লাগে? 20 বছরের দ্বিগুণ হচ্ছে মানে 1 গুণ করে বাড়তে তার 20 বছর সময় লাগে। তাহলে আর 1 গুণ বাড়তে আরো 20 বছর সময় লাগবে। তাহলে 40 বছর সময় লাগবে। মানে ধরেন 100 টাকা 200 টাকা হতে 20 বছর লাগছে, তাহলে 300 টাকা হতে কয় বছর লাগবে? আরো 20 বছর লাগবে না? তাহলে 20 20 40 বছর লাগবে। আচ্ছা, কোনো মূলধন 10 বছরে ডাবল হয়, দ্বিগুণ হয়, তাহলে 3 গুণ হতে কয় বছর সময় লাগবে? তাহলে প্রতি 10 বছরে 1 গুণ করে বাড়ে, তাহলে আর এক 10 বছর বা 10 10 20 বছর হলে হয়ে যাবে। আচ্ছা, এটাতে আসি। বলছে শতকরা 12.5% সুদে 4 বছরে সুদ 100 টাকা হবে, সেটা কত টাকার? 12.5% হার সুদে, আসল টাকাটা দেওয়া নাই, 12.5% সুদ, তার মানে 12 দোকানে 24 আর একে 25, মানে 25/2%। পার্সেন্ট মানে নিচে 100 লিখে দিলাম। এইভাবে 4 বছরে সুদ হবে 100 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে 25 দিয়ে আপনি কেটে দেন, এটা কত হবে? 4। এই 4 4 কেটে দেন, তাহলে পি এর মান হচ্ছে 2 দিয়ে গুণ করে দিলে 200 টাকা। হুম, আচ্ছা, এরপরে এটাতে আসি। সরল সুদে কোনো আসল 12 বছরে 4 গুণ হলে সুদের হার কত? 12 বছরে 4 গুণ হচ্ছে, 4 গুণ হবে। তাহলে 4 গুণ হলে কি করতে হবে? 4 গুণ হলে 300-কে ভাগ করতে হবে। 300-কে কত দিয়ে ভাগ করবেন? এখানে যা দেওয়া আছে 12, তাহলে 25%। হুম, 25%। 4 গুণ হলে 300-কে ভাগ করতে হবে, 5 গুণ হলে 400-কে ভাগ করতে হবে। আচ্ছা, নাজিম 2 বছরের জন্য 300 টাকা আর 5 বছরের জন্য 500 টাকা নিল, মোট 155 টাকার সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত ছিল? তো সুদের হার তো আমরা জানি না, তাহলে 300 টাকা 2 বছরে X% সুদ, X/100 লিখি এইটা। আর 500 টাকা 5 বছরে, এটাও X% সুদ। এই সব মিলে দিছে 155 টাকা। হ্যাঁ, সব মিলে 155 টাকা। তাহলে এটা দিয়ে কেটে দিলে 3 হবে, এটা দিয়ে হচ্ছে আপনার কেটে দিলে 5 হবে। তাহলে এখানে 3 দোকানে 6x, আর এখানে 5 5 25x, 25 আর 6 31x, সমান সমান 155। তাহলে এক্স এর মান হচ্ছে 5, তার মানে সুদের হার 5%। ঠিক আছে, আচ্ছা, এরপরটাতে আসি। 6% হারে 9 মাসে 10,000 টাকার উপরে কত সুদ হবে? তো 10,000 টাকা, 6% সুদ, 9 মাস, 9 মাস মানে নিচে 12 উপরে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে 1 2 1 2 কাটা, এরপরে 6 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে কত হচ্ছে 50। তার মানে 6 নং 5 নং 54, 450 টাকা। হুম, এটা নিবন্ধনে আসছিল, এই যে লাস্ট পরীক্ষা এটা পের প্রশ্ন আসে, নিবন্ধনে না, এটা প্রাইমারিতে আসছিল। জটিল কোনো কিছু আসে না, হ্যাঁ, এগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন, তেমন কিছু না। এরপরে বলছে কি শতকরা
বার্ষিক 5 টাকা সুদে কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। তা বার্ষিক যদি 5 টাকা সুদে কোনো আসল দ্বিগুণ হবে, দ্বিগুণ হওয়া মানে কি, 100-কে আপনার বছর দিয়ে ভাগ করতে হবে, তাহলে 20%, না 20 বছর, এখানে বছর বলছে যেহেতু পার্সেন্ট দেওয়া আছে, তাহলে 20 বছর। দ্বিগুণ হওয়া মানেই তাই। Okay. এটা আমি আর করলাম না, হ্যাঁ। কত বছরে 3 গুণ হবে, 3 গুণ হওয়া মানে কি করতে হবে, এটা কত হবে ধারণা করেন তো, পারেন কিনা কেউ, যে কয়জন আছেন। এটা কি উত্তর হতে পারে? হুম। হ্যাঁ, তাহলে 200-কে আপনার ভাগ করলে হয়ে যাবে, তাই না? এই তো। তাহলে চেষ্টা করলে পারবেন, এগুলো জটিল কিছু নেই। আচ্ছা, এরপরে, হ্যাঁ নাই। স্যার একটা মানে জিনিস জানার ছিল স্যার। স্যার আপনি যেরকম শতকরা করলেন তো প্রায় 150 অঙ্ক এখানেও আছে, তার শতকরার এই সুদ কষার এই দুইটা অধ্যায় মিলে স্যার কয়টা, 5-6টা কি মানে পরীক্ষা কমন পাওয়া যাবে এমসিকিউ এ? না মানে কোন চ্যাপ্টার থেকে কয়টা মানে আনুমানিক আসে এমনি আইডিয়া? সুদের জি জি। সুদের অঙ্ক তো প্রত্যেক পরীক্ষাতে আসে, কোনো পরীক্ষায় বাদ। আসে তো, কিন্তু মানে কয়টা, দুইটা তিনটা? না, অনেক পরীক্ষাতে 2টা 3টাও আসে, কোনো পরীক্ষাতে একটাও আসে না, এটা ঠিক নাই এখন। এগুলো হচ্ছে, এগুলোর উপর নির্ভর করে না। এটা মূলত চার্জ নেই, চার্জ। তো এটা নিয়ে মূলত নির্ভর করে হচ্ছে, মানে পরীক্ষা যে প্রশ্ন করবে তার উপরে, ঠিক আছে। এটা কোনো ঠিক নাই। আচ্ছা, শতকরা 7 টাকা সরল মুনাফা 650 টাকা 6 বছরের মুনাফা কত হবে, এটা আমি আর করলাম না। 650 টাকা 7% হারে সুদ, কয় বছরে, 6 বছরে, এটা গুণ করবেন হয়ে যাবে, হ্যাঁ। এটা সহজ প্রশ্ন। এটাতে আসি, উপজেলা পোস্টমাস্টারে আসছে। বলছে রহিম ও করিমের মধ্যে বিনিয়োগের অনুপাত 3:2, যদি মোট মুনাফার 5% দাতব্য সংস্থা দেওয়ার পরে রহিম 855 টাকা পায়, তাহলে মোট কত টাকা হয়েছে। আচ্ছা, এই যে 855 টাকার 5% দেওয়ার পরে, তাহলে 855 টাকা, 855 টাকাকে আমি যদি হচ্ছে 5 দিয়ে, মানে এখানে বলছে কি দেখেন, প্রথমে আগে হচ্ছে রহিম করিমের মধ্যে ভাগ হয়েছে, রহিম পেয়েছে 855 টাকা, তাহলে এখানে 3:2, তাহলে রহিম পাবে 3 ভাগ, করিম পাবে 2 ভাগ। তার মানে এই যে 855 টাকা, এইটা কার ভাগ, এটা হচ্ছে রহিমের ভাগ, তাহলে রহিমের অনুপাত হচ্ছে 3, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করে আমার মোট কয় ভাগ হবে, 5 ভাগ, 5 দিয়ে গুণ করলে আমরা মোট পেয়ে যাব, হ্যাঁ, মোট পেয়ে যাব। তাহলে এখানে 3 দোকানে 6, আর হচ্ছে 3 8 24, 3 5 15, তার মানে হচ্ছে এখানে 5 5 25, সাথে থাকলো আমার 2, 40 আর 2 42, সাথে 4, 5 দোকানে 10 আর 4 14, 1425 টাকা হচ্ছে মোট। কিন্তু এটা 5% দান করার পরে, তাহলে এই 1425 টাকাকে আবার হচ্ছে আপনি 5% মানে 95 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আসলে যেতে পারবেন, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কাটাকাটি করি, এটা হচ্ছে 20, 5 দিয়ে কাটলে, আর এটা হচ্ছে 19, 19 দিয়ে এটা কাটলে কত হবে, 19 দিয়ে আপনার হচ্ছে যদি আমরা 110 তো হবে না, 90 আর 81 হবে না, 6 60
আর 6 নং 54, 7, 7 যদি দেই আমরা তাহলে কত হবে? 70 আর 63। 8 যদি দেয় 80 আর 72, না 7 দিয়ে দিতে হবে। তাহলে হচ্ছে 140 থেকে 7 বাদ যাবে, তাহলে 133 হবে, তাই না? তাহলে 133 হলে এখান থেকে আপনার আরো 9 থাকছে, তাহলে এখানে 5 হবে। তাহলে 75 আর 20 গুণ করলে 1500 টাকা। এই তো 1500 টাকা। আচ্ছা, এরপরে এটা বলছে শতকরা বার্ষিক কত হার সুদে 750 টাকা, 2 বছরের সুদ হবে 210 টাকা। 2 বছরের সুদ হবে 210 টাকা, তাহলে 1 বছরে হবে 105 টাকা। 105 টাকা সুদ হবে 750 টাকাতে, গুণন 100। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার এই শূন্য এই শূন্য কেটে দেন, 25, 5 দিয়ে কাটলে এটা 2, 5 দিয়ে কাটলে এটা 15, তাই না? 15 দিয়ে কাটলে এটা 7, 7 দোকানে 14। আচ্ছা, এটা দেখেন, এটা খুব সহজ প্রশ্ন। মুনাফার হার 7% থেকে কমে 5%-এ আসায় 5 বছরে 70 টাকা কমে গেল। তাহলে 1 বছরে কমলো 14 টাকা। কিন্তু এটা 2%, হ্যাঁ, 7% থেকে 5% আসছে, মানে এটা 2%, 2/100। তার মানে হচ্ছে এটা কত হবে? আহ, এটা হচ্ছে, এটা দিয়ে কাটলে 7, মানে আসলে হচ্ছে 700 টাকা। ঠিক আছে। আচ্ছা, এটা আর করবো না, এটা পারবেন। কত বছরে দ্বিগুণ হবে, 3 গুণ হবে, এগুলো করার কোনো দরকার নেই। এগুলো মানে করে ফেলবেন। আচ্ছা, এখানে এটা বলছে কি যে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা নির্দিষ্ট সুদে 4 বছরে মূলধনের 7 ভাগ, 5 ভাগে 7 ভাগ হলো, তাহলে সুদের হার কত? আচ্ছা, আমরা ধরেন আসল টাকা তো জানি না। আসল ধরেন আপনি হচ্ছে 100 টাকা, তাহলে 4 বছর পর কত হবে? 4 বছর পর হবে, ওনারা বলছে দেখেন যে 5 ভাগে 7 ভাগ, মানে এটাকে 100-কে আপনার 5 দিয়ে ভাগ করে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 140 টাকা হবে। তাহলে 100 টাকা 140 টাকা হলো। তাহলে সুদ কয় টাকা? সুদ হচ্ছে 40 টাকা, তাই না? সুদ হচ্ছে 40 টাকা। 40 টাকা, কিন্তু এটা 4 বছরে। তাহলে 1 বছরে সুদ হচ্ছে 10 টাকা। তাহলে 100 টাকায় 10 টাকা সুদ, তাহলে 10% সুদ। হ্যাঁ, 10% সুদ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? মানে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কোন সূত্রটা প্রযোজ্য? চক্রবৃদ্ধি মূলধনের কথাটা এখানে বলতে চাইছে, হয়তো মুনাফা চলে আসছে, যাই হোক। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হচ্ছে C = হচ্ছে P1 + R হচ্ছে N। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। যদি বলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, তাহলে এখান থেকে আবার আসল টাকাটা বাদ দিতে হবে, পিটা। হ্যাঁ, তাহলে এখানে আপাতত এটাই হবে। যেমন পরের প্রশ্নটাতে আমাদের মনে এরকম আছে, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কত? তাই মুনাফার সূত্র কি? এই যে P1 + R পর N থেকে N বাদ যাবে, এটা হচ্ছে উপরেরটা হবে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কত। হ্যাঁ, আচ্ছা, এখানে যেমন চক্রবৃদ্ধিতে চলে আসছে 84 নম্বরে, বলছে যে আহ, 10% মুনাফায় 3,000 টাকা জমা রাখা হলো, তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আহ, তাহলে আপনার হচ্ছে প্রথম বছরে বলছে, প্রথম বছরে তো আর চক্রবৃদ্ধি হয় না, দ্বিতীয় বছর থেকে শুরু হয়। তাহলে আপনার হচ্ছে 10% হারে 3,000 টাকা সুদ হবে কত? আপনার 300 টাকা। 300 টাকা সুদ হলে 1 বছর পরে 3,300 টাকা পাবে। 1 বছরে তার চক্রবৃদ্ধির কোনো কাজ নাই আছে, কারণ প্রথম বছরে তো সরল সুদই হবে, পরের বছরে গিয়ে সেই সুদ যোগ হয়ে তো চক্রবৃদ্ধি হবে। এই প্রশ্নটা যেরকম, যে 10% হারে সুদে 8,000 টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি কত হবে? হুম, তো এখানে আপনার ওই যে সূত্র ব্যবহার করতে হবে, যে 8,000 টাকা 1 + 10%, তাহলে 10/100, পাওয়ার হচ্ছে 3 বছর। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এইটা এটা কাটা গেল,
তাহলে এটা 10 আর 1 11 হবে। তাহলে 8,000 টাকা 11/10, এটা কয়বার লিখতে হবে পাওয়ার? 11/10, 11/10। এটা যদি এখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিলে দিল, না দিলে আপনাকে এই শূন্যগুলো কেটে দিয়ে এটা কেটে দিতে হবে। দিয়ে এখানে হচ্ছে 11 11 121, আর এখানে 8 11 88, এই দুইটা গুণ করতে হবে, ঠিক আছে? তো বোঝাই যাচ্ছে 8 একে 8, মানে শেষের সংখ্যা 8 হবে, মানে এটাই উত্তর হবে, 10,648 হবে। তাহলে শেষে তো 8 হবে, তাই না? আচ্ছা, এরপরটাতে যাই আমরা। 10% মুনাফায় 800 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তো ওই যে একই সূত্র, 800 টাকা 1 + 10/100 পাওয়ার হচ্ছে 2। হ্যাঁ, তাহলে এখানে 800 টাকা, এটা 11, এই শূন্য এই শূন্য কেটে দিলে 11/10 হবে, তাই না? 11/10, 11/10। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটলে 8 11 88, আর হচ্ছে 11, তাহলে হচ্ছে এখানে 968 টাকা, 968 টাকা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসে কি এটা, বলছে 20% যৌগিক মুনাফায় 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। তাহলে যৌগিক মুনাফা যদি অর্ধ বছর হিসাব করা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে এখানে দেখেন আমাদের 10,000 টাকা 1 + কয় পার্সেন্ট সুদ? 20%, যেহেতু অর্ধ বছর, অর্ধ বছর হলে কি হবে? হ্যাঁ আন্তমা, হ্যাঁ, স্যার, যৌগিক মুনাফা কাকে বলে? ওই যে চক্রবৃদ্ধি। হুম, ও, আচ্ছা। যৌগিক মুনাফা মানে চক্রবৃদ্ধি মুনাফা, ঠিক আছে? তো এখানে হচ্ছে 20%, মানে যেহেতু অর্ধ বছর হিসাব হবে, তাহলে 20% হয়ে যাবে কয় পার্সেন্ট? 10% নাকি? 20% হয়ে যাবে 10%, অর্ধেক বছর সুদের হার। আর 1 বছর হয়ে যাবে 2 বছর, তাহলে এখানে 2 বছর আছে, তাহলে সেটা হয়ে যাবে 4 বছর, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে হচ্ছে মানে 2 বছর হয়ে যাবে 4 বছর। তাহলে এখানে 10,000 গুণন এখানে কত কত হবে দেখেন, এটা 100 মানে এটা কেটে দিলে 11/10, 11/10, 11/10, আর একটা 11/10। তাহলে 1 2 3 4, 1 2 3 4 কাটা। তাহলে উপরে 4টা 11 থাকছে, 11/4, এটা হবে উত্তর। হ্যাঁ, 11 পাওয়ার 4। আর পরীক্ষা এটা অবশ্য ক্যালকুলেশন করতে বলবে না, অত ভয় নাই। হুম, হ্যাঁ অন্তমা। স্যার, এখানে আমি একটু বুঝতে পারলাম না। এই যে ডাবল করে দিলেন কেন? কোনটা ডাবল করে দিলাম? এই যে বললেন যে 2 আছে, 4 করে দিলাম। ও, এটা হচ্ছে আমাদের এখানে বলছে কি অর্ধবার্ষিক বলছে না, অর্ধ বছর। তাহলে অর্ধ বছর মানে তো বছরের অর্ধেক। হ্যাঁ, তাহলে 1 বছরের অর্ধেক যদি সুদের হার, তাহলে অর্ধ বছরের হিসাব হবে। তাহলে হচ্ছে দুই 20% সুদের হার তখন হয়ে যাবে 10%। হ্যাঁ, কিন্তু হুম। বছরে হিসাব হবে কয়বার? অর্ধ বছরে হিসাব করলে 2 বার হিসাব হবে না? এক হ্যাঁ, বছরে 2 বার হিসাব হবে, তাহলে 2 বছরে কয়বার হিসাব হবে? 4 বার। তার মানে 1 বছর 4 বছর, 2 বছর 4 বছর হয়ে যাবে, ঠিক আছে? যদি ও। বলে যদি বলে হচ্ছে মাসিক ভিত্তিতে, তাহলে তাহলে 1 বছর হয়ে যাবে কয় বছর? 12 বছর, তাই না? মানে মাসিক ভিত্তিতে মানে হুম। প্রতি মাসে মাসে হিসাব হবে। যদি বলে আপনার 6 মাস মানে অর্ধ বছর, আবার যদি বলে ত্রৈমাসিক ভিত্তিতে মানে 1 বছর হয়ে যাবে তখন 4 বছর, কারণ 3 মাস পর পর তিন হিসাব হয়। মাসে ত্রৈমাসিক হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে কি বার্ষিক 5% হারে চক্রবৃদ্ধি মুনাফায় 1 লক্ষ টাকার একটা আমানত কত বছরের দ্বিগুণ হবে? ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্ন, এই টাইপের প্রশ্নগুলো খুব বিরক্তিকর। এখানে দেখেন আমরা চক্রবৃদ্ধি মুনাফায় দ্বিগুণ হবে, খুব টাফ ব্যাপার। তো এগুলো আপনারা ওইভাবে করতে যাবেন না পরীক্ষার হলে। তো এইটা হচ্ছে আমাদের ফিনান্সের একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুসারে করাই ভালো হবে। মানে 1 লক্ষ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় কত, মানে আগেগুলো আমরা দ্বিগুণ হওয়া করে আসছি কিন্তু সরল মুনাফায়, আর এখন কিন্তু আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাই কিন্তু নর্মালি সূত্র দিয়ে এগুলো হিসাব করতে যাওয়া উচিত না। তো সেক্ষেত্রে আপনারা এই যে ফিনান্সের যে 72-এর বিধি আছে,
সেটাকে ফলো করবেন। আমরা বাহাত্তরের বিধি মানে কি? বাহাত্তরের বিধি মানে হচ্ছে 72কে আপনি যদি এই পার্সেন্ট দিয়ে ভাগ করেন, তাহলে কত বছরে টাকা দ্বিগুণ হবে সেটা আপনারা পেয়ে যাবেন। তাহলে 5 × 14 = 70, 5 দশমিক কত হচ্ছে, 14.4, তাই না? 14.4 এখানে যেহেতু 14 আছে, 14 দাঁড়াবেন। ঠিক আছে, অর্থাৎ 14 বছরে টাকাটা ডাবল হবে। হ্যাঁ, চক্রবৃদ্ধি সুবিধা ক্ষেত্রে এটা। Okay? আচ্ছা, এরপরে যেমন জনসংখ্যা বৃদ্ধির কথা খেয়াল করেন, জনসংখ্যা কিন্তু সেম ব্যাপার স্যাপার, যে জনসংখ্যায় 2% হারে একটা জনসংখ্যা ডাবল হবে কয় বছর সময় লাগে? জনসংখ্যা মানে চক্রবৃদ্ধি। তাহলে এটা 72-এর বিধিকে আপনি 2 দিয়ে ভাগ করেন, হ্যাঁ, তাহলে কত হবে? এটা 36। তো এখন 36 নাই মানে ইয়েতে আবার ধরে 70, বুঝছেন? মানে এই অঙ্ক করার ক্ষেত্রে 72-এর বিধিটাকে ওরা 70 ধরে, আর ফিনান্সে ধরে 72। কারণ ফিনান্সে বছর ধরে 360 দিনে, আর নর্মালি আমরা বছর করি 365 দিনে। তাই 70-এর বিধি আর কি আপনারা মনে করেন, তাহলে কয় বছর? 36 বছর। তাহলে 35 বছর। তার মানে 35 বছরে আপনার দেশের জনসংখ্যা ডাবল হয়ে যাবে যদি 2% হারে বাড়ে। হুম, যে কোনো দেশের জনসংখ্যা যদি 2% হারে বাড়ে, 35 বছরের মধ্যে ডাবল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এই যে 90 আহ, থেকে আমাদের আরো 4-5টা অঙ্ক আছে, আজকে সময়ও প্রায় শেষ। আর এগুলো চক্রবৃদ্ধির অঙ্ক, আরো 15টা অঙ্ক আছে। তো আমি চাচ্ছিলাম যে আজকে এই চ্যাপ্টারটা শেষ করতে, বাট আরো 15টা আছে, মানে 90 থেকে। তো এগুলো সবই চক্রবৃদ্ধির অঙ্ক, একটু টাফ আছে, একদমই মানে খুব সহজে করা যাবে না, সরল সুদে না। তো এটা না হয় নেক্সট ক্লাসে করা যাবে, হ্যাঁ। তো যদি বা মানে ক্লাসে উপস্থিতি খুবই খারাপ অবস্থা, সবাই বিরক্ত হয়ে গেছে 2 ঘন্টাতে, তো এটা আসলে বিরক্ত হওয়ার কিছু নাই। আপনার, আপনি যে চ্যাপ্টারটা প্রস্তুতি নেবেন, সেই চ্যাপ্টার অবশ্যই এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে ওই চ্যাপ্টারটা নেক্সট টাইম আর পড়তে না হয়।